হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো বেশি কথা না বলে আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকের ভিডিওটা শেষ করে দেব। আজকের আমাদের টপিকটা কি? কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্সের আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো আমরা দেখব। আই এম ভেরি সরি যে আমি তোমাদেরকে থিওরি টপিকগুলো কভার করতে পারতেছি না, কারণ আমারও এক্সাম আছে স্যাটারডেতে, যার কারণে আমি সবগুলো জিনিস কভার করতে পারছি না। বাট একটা কথা দিচ্ছি যে তোমাদেরকে আমি মিডে যত নোট দরকার, আমি যেসব নোটগুলো করছিলাম যখন আমি কম্পিউটার গ্রাফিক্স করছি, সেই নোটগুলো আমি ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করে দেবো। হ্যাঁ, ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। বাট ভিডিও আপলোডের সাথে সাথে পাবা না, হয়তো বা একটু ধরো যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পাবো, কারণ একটু অর্গানাইজ করার বিষয় আছে, তাই না? আমার খাতায় লেখা তো, তো জিনিসগুলো একটু অর্গানাইজ করে দেন আমি তোমাদের শেয়ার করে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, ইন দিস ভিডিও আমরা কি কি টপিক কভার করব সেটা একটা ওভারভিউ প্রথমে দেই। আমরা সর্বপ্রথম দেখবো ডিডিএ, যেটাকে তোমরা বলো যে এটা এভাবে কোশ্চেনে ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার, এইভাবে নামে আসতে পারে, ঠিক আছে? এটার মধ্যে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা স্লোপ দিয়ে, একটা স্লোপ ছাড়া। তোমাকে এটা কোশ্চেনে মেনশন করে দেবে যে তোমার স্লোপ দিয়ে করা লাগবে না স্লোপ ছাড়া করা লাগবে, এর জন্য দুইটা অ্যাপ্রোচ তোমাদের দেখাই দিব তোমাদের সুবিধার্থে। এবারে পরের দুইটার আমি ম্যাথ বলি না, পরের দুইটার আমি বলি গেম খেলা, ঠিক আছে? খুবই ইজি একটা জিনিস। 8 জিবি টু সিএমওআই আর সিএমওআই টু 8 জিবি, বেশি ইম্পর্টেন্ট তো না, আবার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের টাইমে এটা আসছিল, আমি করছি গত সামারে। হ্যাঁ, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এই যে এটা কি ব্রেসেনহামস মিড পয়েন্ট অ্যালগরিদম আর ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো আমি চাইতেছি ইজি জিনিস আমরা শুরু করি, তাহলে আমরা 8 জিবি টু সিএমওআই আর সিএমওআই টু 8 জিবি দিয়ে প্রথমে শুরু করি, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে আমি সূত্রগুলো লিখে রাখছি। আচ্ছা, এখন আমার কনসেপ্ট কি জানো? আমার কনসেপ্ট তুমি যে কোনো একটা সূত্র মনে রাখো। হ্যাঁ, আইদার এটা মনে রাখো যে প্রথমটা যে 8 জিবি টু সিএমওআই, অথবা তুমি মনে রাখো সিএমওআই টু 8 জিবি, অ্যাজ ইউ উইশ। তারপরে কিভাবে তুমি 8 জিবি টু সিএমওআই একটা থেকে দুইটারে নিনজা টেকনিক করবো, ওটা তো আমি দেখাই দিব। তোমার এই জায়গায় ভ্যালু, মানে এটা বোঝার কিছু নাই তেমন, এটা কাইন্ড অফ মুখস্থ করার জিনিস, একটা মুখস্থ করবে আরেকটা বুঝবা, শেষ। এটা মানে তোমার ভ্যালু দেওয়া থাকবে, যেমন যখন তোমাকে সিএমওআই টু 8 জিবি করতে বলে বা 8 জিবি টু সিএমআই করতে বলে, তখন তোমার ভ্যালু দেওয়াই থাকবে। যেমন এইখানে তোমাকে যখন 8 জিবি টু সিএমআই করতে হলে, তখন তোমার ভ্যালুটা দেওয়া থাকবে এইভাবে। হ্যাঁ, এই যে 8 জিবি 0 0 0 মনে করো, তার মানে এটা কি বুঝাইতেছে? প্রথমটা রেড, ফার্স্ট এটা আমার রেড, দেন গ্রিন, দেন ব্লু, এইভাবে তিনটা ভ্যালু আমার পেয়ার বাই পেয়ার থাকে, ঠিক আছে? এভাবে তিনটা ভ্যালু আমার পেয়ার বাই পেয়ার থাকে, যে RGB, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? তো এই যে এই ভিতরে তার মানে কি, এই 2 কার ভ্যালু বলো তো দেখি? আর এর ভ্যালু 2 আর, আর 4 কার ভ্যালু, 4 আমার জির ভ্যালু মানে গ্রিন, আর 6 ব্লুর ভ্যালু। তার মানে কি এখানে জাস্ট আর এর ভ্যালুটা তুমি বসাই দিবা, তুমি সি এর ভ্যালু বা সায়ানের ভ্যালু পেয়ে যাবা। সিএমওআই মানে কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ওকে? আর ব্ল্যাক আছে, সিএমওআই এর মধ্যে ব্ল্যাক আছে। সিএমওআই আসলে সিএমওআই তে জায়গায় লেখছে, বাট আমি যতটুকু জানি, আমি অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনার, বলতে গেলে আমার প্রফেশনাল না, বিগিনার লেভেলে। তো সিএমওআই কে তে কি বোঝায়? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। বাট আমরা কেন জানি না, আমি আমাদের কম্পিউটার গ্রাফিক্সে শুধুমাত্র সিএমওআই দিয়ে করা। আচ্ছা, সমস্যা নেই। তো জাস্ট তুমি ভ্যালু বসাবা, অ্যান্সার বের করো। এখন ওই যে যেটা বলছিলাম নিনজা টেকনিক, যে একটা থেকে তুমি দুইটা কিভাবে মনে রাখবা। ধরো তুমি এটা মনে রাখছো বা এটা মনে রাখছো, ধরো তুমি এটাই মনে রাখছো, ঠিক আছে? এটা মনে রাখলে তাহলে চলো আমি একটু দেখাই এটা কিভাবে তুমি করতে পারো। হ্যাঁ, তো নিচে যাই। আচ্ছা, ধরো তুমি কি মনে রাখছো? তুমি মনে রাখছো যে আমাদের সূত্র কি ছিল? দেখো আমি বলেছি, সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর মাইনাস, সি ইজ ইকুয়াল টু, সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস কালার অফ আর, বা শুধুমাত্র আর লিখলাম, হ্যাঁ, মাইনাস 255 বা 255, ঠিক আছে? এই সূত্রটা কি তোমার মনে করো, তুমি এটা মনে রাখলা, মাইনাস লিখছি কেন, সরি সরি সরি, এটা বাই ভাগ, তাই না? এ আমাদের সূত্র। একটু ভুল করছি, ঠিক আছে? প্রথমে এটা কিছু মনে কিছু করো না ভাই, সবকিছু মনে ধরলে কাম হবে না ভাই, সবকিছু মনে ধরো না। ঠিক আছে? আচ্ছা, এই যে 0.0 ভাই, দশমিকের পরে জিরো কোনো ভ্যালু আছে নাই? তুমি চাইলে লিখা দিতে পারো। তারপর এই যে কালার ডট আর, চাইলে লিখা দিতে পারো, না চাইলে সমস্যা নাই। যেমন এখানে কিন্তু আমি দেখো কালার ডট সি লিখি নাই, কিন্তু তুমি চাইলে কালার ডট সি লিখতে পারো, না লিখতে পারো। আচ্ছা, এখন এটা মনে রাখলা, এখন এখানে তুমি আর এর ভ্যালুটা বের করতে পারো না? তুমি তো ম্যাথ পারো ভাই, আমি জানি তুমি ম্যাথ পারো। তো কি করবা? প্রথমত আমি একটা কাজ করি, যে এই ওয়ানটারে সির পাশে নিয়ে আসি, তাহলে কত হয়ে যায়? সি মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই 255, তাই না? তারপরে তারপরে যদি তুমি আসো, আচ্ছা সাদা কালিতে লিখি, আমি বুঝতেছি যে বোঝা যাচ্ছে না। তারপরে দেখো এই মাইনাসটা আমার সরাই দিই, এই যে এই মাইনাসটা আমি সরাই দেওয়ার জন্য কি করতে পারি? দুই পাশে মাইনাসে, মানে এই পাশে একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাহলে কি 1 মাইনাস সি হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে কি হচ্ছে? আর বাই 255। এখন তার কিছুই নেই, জাস্ট আর ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সি ইন্টু 255 লিখে দাও। যে সুতরাং, বা এই জায়গা লিখে দিই, যে তাহলে সুতরাং আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস সি, 1 মাইনাস সি ইন্টু 255,
5.0 তুমি লিখলে লিখতে পারো, না লিখলে সমস্যা নাই। আচ্ছা লেখা যদি না বুঝো, আমি তো মুখে বলতেছি, এটা খেয়াল রাখো, যেমন এটা আর লিখছি, এটা 255 লিখছি, ঠিক আছে। মানে আমি হচ্ছে ফোনে টাচ স্ক্রিন দিয়ে এখানে স্ক্রিন শেয়ার দিয়ে করতেছি, তো একটু সমস্যা হয় আমার এইভাবে আমার লেখার অভ্যাস নাই। তো দেখো এখন কি আমি কি আর এর যে ভ্যালুটা পাইছি 1 - c * 255, দেখো তো মিলছে কিনা, এই যে 1 - c * 255। তো সেম ভাবে তুমি তাহলে এই তিনটা সূত্র মনে রাখো, অথবা এই তিনটা সূত্র মনে রাখো, এই তিনটা থেকে তুমি সিতে সিএমওয়াই তে নিতে পারো, সিএমওয়াই থেকে আরজিবি তে নিতে পারো। আচ্ছা ধরো এখন তোমার সির ভ্যালু বলে দিছে হচ্ছে, আমি মনে করো যে 2, তখন তুমি কি করবা, তখন জাস্ট সি এর ভ্যালুতে 2টা বসাই দিবা, যে আর জাস্ট বসাই দাও যে আর ইজ ইকুয়াল টু ওয়েট, আর ইজ ইকুয়াল টু 1 - 2 ইন্টু 255, তাই না? তাহলে 1 - 2 তো কত 1, তাহলে আমার রেডের ভ্যালুটা কত আসলো 255। তুমি এখন এই রেডের ভ্যালু 255 বসাইলে তুমি দেখবা যে তোমার সিতে যে ভ্যালুটা কালারটা পাইতেছো, তুমি রেডেও সেই ভ্যালুটা পাইবা। মনে করো যে তুমি সিতে হচ্ছে 2 বসাইছো, সির ভ্যালু বসাইছো, যখন সিএমও এর কালার নিয়ে কাজ করছো, সির ভ্যালুটা বসাইছো 2, তখন মনে করো তুমি একটা কালার পাইলা। তো যখন তুমি 8 জিবিতে এসে কাজ করতে যাবা আর তুমি ভ্যালু বসাবা 255, তখন তুমি সেম ভ্যালুটা পাবা, মানে সেম কালারটা পাবা, ঠিক আছে। ডান, 8 জিবি ডান। এরপরে চলো আমরা ডিডিএ তে চলে যাই। আচ্ছা ডিডি এর জন্য আমি এখানে কিছু সূত্র রেডি করে রাখছি, ঠিক আছে। তো এই সূত্রগুলো একটু প্রথমত দেখো যে কি করছি আমি। সর্বপ্রথম হচ্ছে একটা লাইন লিখছে, ডিডিএ ইউজ টু ক্রিয়েট এ লাইন। তার মানে ডিডিএ কি কাজে ব্যবহৃত হয়, ডিডিএ হচ্ছে একটা লাইন রেডি করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা একটা লাইনের তোমার হচ্ছে ভ্যালু বা হচ্ছে তোমার অ্যাক্সিস কয়টা থাকে বলো দেখি। দুইটা অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে পয়েন্ট কয়টা থাকে, এক্স এর জন্য 2টা পয়েন্ট আর হচ্ছে তোমার ওয়াই এর জন্য 2টা পয়েন্ট, তাহলে টোটাল পয়েন্ট কয়টা হইলো 2 + 2 4টা পয়েন্ট। তার মানে কি একটা লাইন ড্র করার জন্য তোমার 4টা পয়েন্ট লাগে। আচ্ছা তুমি কি এটা জানো যে একটা লাইনের ইকুয়েশন কি, একটা লাইনের ইকুয়েশন হচ্ছে y = mx + c। এম মানে কি বলো দেখি, এম মানে হচ্ছে আমার স্লোপ, রাইট। এম মানে স্লোপ, SLOP, স্লোপ। কি রে ভাই আমি মাউস দিয়ে লিখতেছি, মাউস দিতে ভালো লিখি কলমের থেকে, যাই হোক। তো স্লোপ, এম এর ভ্যালু হচ্ছে স্লোপ, ধরো কি কইতাছি উল্টাপাল্টা, এম মানে হচ্ছে স্লোপ বা ঢাল যেটাই বলো। তো এখন এই এম এর ভ্যালুটা আমরা কিভাবে বের করি, এম এর ভ্যালুটা বের করি এই যে দেখো dy/dx, or you can say del y/del x। del y মানে কি, যে y এর যে সেকেন্ড ভ্যালুটা সেটা থেকে আমার কি ফার্স্ট ভ্যালুটা জাস্ট বিয়োগ করে দিলে তো আমি পেয়ে যাচ্ছি। তো এগুলো তো বেসিক জিনিসপত্র, আমরা ম্যাথ 3তেও করছি, ইভেন দো আমরা সেই কলেজ স্কুল লাইফ থেকে করে আসতেছি। 1-2 ম্যাথ, 1-2 বেশি বলে ফেলেছি ভাই, 6-7 এর ম্যাথ, তাই না? তো এই জিনিসটা আমি কি স্লোপটাই ভাবে বের করতে পারি। এখন তোমার কোশ্চেনে দুইটা, ওই যে শুরুতে বললাম দুইটা কোশ্চেন বলতে পারি। একটা বলতে পারি যে প্রথমত এম এর ভ্যালু বের করে এম এর ভ্যালু দেওয়া করো। তো এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে অ্যাপ্রোচ নাম্বার 1। আর যখন তোমাকে এম এর ভ্যালু ছাড়া বলবে, যে এম এর ভ্যালুর কোনো কথা বলে নাই, তখন আমি কি করবো, তখন অ্যাপ্রোচ 2 করবো। অ্যাপ্রোচ 2 একটু ইজি, বাট তুমি আর এটা শিখা যাইতে হবে কারণ কোশ্চেনে উল্লেখ থাকতে পারে। আচ্ছা এখন তুমি এম এর একটা ভ্যালু বের করলা, তাই না? এন্ড যখন তুমি দেখবা যে এম এর ভ্যালু হয়ে গেছে 1, তখন তুমি কি করো জানো, তোমার যে এক্স এর ভ্যালু দেওয়া থাকবে না, যেমন মনে করো এক্স এ তোমার হচ্ছে একটা ভ্যালু দেওয়া রইলো যে এখানে x1 আর হচ্ছে কমা দিয়ে হচ্ছে y1, তাই না? আর হচ্ছে ওয়াই তে একটা ভ্যালু দেওয়া থাকবে, ওয়াই তে কি, ওয়াই তে x2 আর হচ্ছে y2। মানে এই দুটো হচ্ছে আমি এজ এ এক্স ওয়াই না বলে এখানে তুমি বলতে পারো যে দুইটা ইয়া আছে, হ্যাঁ। এখানে বলতে পারো যে এবি, এবি, হ্যাঁ এবি ধরি, এটা বেটার। ধরো এ পয়েন্টের জন্য x1 y1 আর হচ্ছে বি ভ্যালুর জন্য কি y2 x2 y2। এখন যখন তোমার এম এর ভ্যালুটা বা স্লোপের ভ্যালুটা 1 হবে, তখন তুমি কি করো জানো, এই যে এক্স এর যে প্রথমত একটা ভ্যালু আছে না, ধরো এক্স এর ভ্যালু প্রথমত ছিল 2, ওই 2টারে জাস্ট প্লাস প্লাস করে বাড়াইতে থাকবা। 2 + 1 কত হবে 3, 3 + 1 4, এভাবে ম্যাথ করার সময় আমরা দেখাবো, আরো দেখাবো, এই যে জাস্ট বেসিক দেখাইছি। আর ওয়াই এর ভ্যালুটা সেম কাজ করবা, যে ওয়াই এর ভ্যালু মনে করো ছিল হচ্ছে ধরো যে লাইক 3, তার মানে কি ওয়াই এর ভ্যালুটা কি করবা 3 + 1 4, 4 + 1 5, এভাবে বাড়াইতে থাকবা। কিন্তু যদি এম এর ভ্যালু হয়ে যায় 1 এর থেকে কম, ঠিক আছে, মনে করো যে 0 পয়েন্ট সামথিং বা হচ্ছে মাইনাস সামথিং, তাহলে তখন তুমি কি করবা, এক্স এর ভ্যালুটা ওই যে আগের মতোই 1 প্লাস করতে করতে আগাবা। কিন্তু ওয়াই এর ভ্যালুটা কি করবা জানো, ওয়াই এর ভ্যালুটা এখানে চেঞ্জ আছে, যে ওয়াই এর যে ভ্যালুটা মনে করো এই যে 3, এর সাথে তোমার স্লোপের ভ্যালুটা আছে না, স্লোপ, তুমি স্লোপের একটা ভ্যালু পাবা, এখানে একটা ভ্যালু তুমি পাবা, তাই না? এই যে একটা ভ্যালু পাইলা, এই ভ্যালুটার সাথে এই ওয়াই এর ভ্যালুটা যোগ করে দিবা। শুধু যোগ করলে হবে না, যোগ করে ওই জিনিসটা রাউন্ডিং করতে হবে। রাউন্ডিং মানে তো বুঝো, মনে করো 0.5 আছে, তাহলে এটা রাউন্ড ভ্যালু কত হবে 1, কিন্তু মনে করো 0.4 আছে, এটা রাউন্ড ভ্যালু কত হবে 0। তার মানে 5 বা 5 এর উপরে থাকলে কি জিনিসটার সাথে আমরা রাউন্ড করে পরের ভ্যালুটা নেই। আর যদি 5 বা 5 এর কম থাকে সেক্ষেত্রে কি আমরা এটা রাউন্ড করে হচ্ছে তার আগের ভ্যালুটা নেই। আগের মানে হচ্ছে এই যে এটা 0 1 2, এটা হচ্ছে আগের পরের বোঝাইতেছে। তার মানে কি 0 হিসেবে পরের ভ্যালু না, আর 1 আগের ভ্যালু না, তার মানে 0 আর 0 1 এর মাঝখানে কি আছে
0.5 আছে, দেন হচ্ছে তোমার এদিক দিয়ে মনে করো যে 0.2 আছে, তাই না? এরপরে তোমার মনে করো যে এদিকে 0.9 আছে। তো যখন 0.5 বা 0.5 এর বেশি হবে তখন আমি 1 নিয়ে নিতেছি, আর যখন 0.5 এর কম হবে তখন আমি কিনে 0 নিয়ে নিতেছি। সবগুলোর ক্ষেত্রে সেম কাহিনী, যেমন এখানে যদি 1.5 বা 1.5 এর বেশি থাকে তখন আমি 2 নিয়ে নিব, আর যদি কম থাকে 1 নিয়ে নিব। ইজি বিষয়। তো এই জন্য এটার বলতেছে রাউন্ড। আর যদি এরপরে লাস্ট অপশন হচ্ছে আমার ঢালের ভ্যালুটা বা হচ্ছে স্লোপের ভ্যালুটা যদি 1 এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে তুমি কি করো, এক্স এর যে ভ্যালুটা আছে না সেটা রাউন্ড করে দিবা। কিন্তু এটা কি এক্স এর যে ওল্ড ভ্যালুটা, লাইক দ্যাট, এই যে মনে করো এক্স এর ভ্যালু আমি 2, এই 2টাকে প্লাস করবা হচ্ছে 1 বাই স্লোপ। মানে এই যে মনে করো স্লোপে তুমি ভ্যালু পাইছো হচ্ছে ধরো যে সাপোজ 0.5, তাহলে এইভাবে যোগ করে দিবা, এবং এটার মধ্যে তো একটা ভ্যালু বেরোবে, তাই না? এটার মধ্যে ভ্যালুটা কত, যাই হোক একটা বেরোবে, এখন আমি হিসাব করে পাইতেছি না, একটা ভ্যালু বেরোবে, ওই ভ্যালুটা তুমি কি করো, রাউন্ড করে দেবে। এই যে এই প্রসেসে রাউন্ড করার প্রসেসটা। আর ওয়াই এর ভ্যালুটা ওই যে প্লাস প্লাস করে বাড়বে যদি 1 এর থেকে বড় হয়। তো এই জিনিস তিনটা তোমার মাস্ট 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 মনে রাখা লাগবে। তো মনে রাখার সবচেয়ে সিম্পল হয় কি জানো, সব এইভাবে হিসাব করবা যে যখন এ সমান তখন দুটোটাই বাড়বে, সোজা কথা। যখন অসমান তখন এক্স বাড়বে, কিন্তু ওয়াই বাড়বে হচ্ছে এম এর সাপেক্ষে, সোজা শেষ। তার মানে কি m1 এর সাথে এটার ইরা কি সম্পর্কটা কি, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স এর ভ্যালুটা এক্স এ m ইজ ইকুয়াল টু 1 এ যাচ্ছিল, m এর লেস দেন ও তাই। এবার m এর থেকে বড় যখন, তখন ওয়াই এর ভ্যালুটা কি প্লাস প্লাস না, তাহলে কি এটার সাথে এটার একটা সম্পর্ক কি, যে ওয়াই এর ভ্যালু এই জায়গায় বাড়তেছে এই জায়গায় বাড়তেছে, কিন্তু এখানে আবার এক্স এর ভ্যালু উল্টা, এক্স এর ভ্যালুটা কি, এই যে ওয়াই এর ভ্যালুটা খালি m করে বাড়ছে, বাট এখানে কি 1/m। ডান, শেষ। চলো এবার আমরা ম্যাথে যাই, যে এটা ম্যাথগুলো রিয়েল টাইম ম্যাথগুলো দেখি, লেটস গো। ওকে, ধরো তোমার এরকম দুইটা ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে 2.1 আর বির ভ্যালু হচ্ছে 9.7। তো বললো এটা কি, তুমি স্লোপের মাধ্যমে বের করো। তো স্লোপের মাধ্যমে কি এম দ্বারা বের করো। তো তখন তুমি কি করো, সর্বপ্রথম এম এর ভ্যালুটা বের করে ফেলো। চলো আমরা এম এর ভ্যালুটা সর্বপ্রথমে বের করি। তাহলে এম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে কি ওয়াই এর ভ্যালু দুটা মাইনাস আর হচ্ছে এক্স এর ভ্যালু দুটা মাইনাস। তাহলে ওয়াই 2 কত ছিল 7, মাইনাস ওয়াই 1 কত 1, বাই হচ্ছে এক্স 2 কত 9, আর ও এক্স 1 কত 2। তাহলে মাইনাস করো, দেখো ভ্যালুটা আসবে তোমার হচ্ছে আলটিমেটলি 0.86। তোমরা ক্যালকুলেটরে একটু টাইপ করে দেখতে পারো যে এখানে ভ্যালুটা তোমার কি আসে। তো এটা আসবে হচ্ছে আমার করা আছে, তাই আমি হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে করে রাখছি, ঠিক আছে, যাতে টাইমও বাঁচে। হ্যাঁ, তো এটার ভ্যালু আসবে হচ্ছে 0.86। ওকে, আসলো। এখন বলো দেখি এটা কোন কন্ডিশনের মধ্যে যায়। এর কন্ডিশনটা কি 1 এর থেকে ছোট, তাই না? তাহলে আমরা এখানে বইলা দিতে পারি যে দিস ইজ লেস দেন 1, বা হচ্ছে আমরা জাস্ট এক্সপ্রেশনটা এখানে লিখে দিব যে এম লেস দেন 1, ঠিক আছে। তো এখন তুমি কি করবে, একটা সুন্দর মতন একটা চার্ট বানাই ফেলবা, টেবিলটা হবে কেমন দেখাচ্ছি, দাঁড়াও। এই এখানে তোমার হচ্ছে কলামের ভিতরে কলাম থাকবে হচ্ছে 1 2 3 4 5 6টা কলাম থাকবে, ঠিক আছে। 6টা কলামে কি কি থাকবে ওইটার মধ্যে আসতেছি। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এখন প্রথমটার মধ্যে থাকবে হচ্ছে তোমার এক্স এর যে ওল্ড ভ্যালুটা, ওই যে আমরা সূত্রের মধ্যে লিখছিলাম, খেয়াল আছে? যদি খেয়াল না থাকে চলো যাই দেখে খেয়াল করে আসি আমরা আবার। কই গেছে কই গেছে কই গেছে কই গেছে, এই যে দেখো এক্স ওল্ড আর হচ্ছে এক্স নিউ, দুইটা ভ্যালু, নিউ ইজ ইকুয়াল টু এক্স ওল্ড প্লাস 1, তাই না? তাহলে ওই সেম কাহিনীটা আমরা এখানে করতেছি যে এক্স ওল্ড, দেন তোমার পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই ওল্ড, যে ওয়াই এর যে ওল্ড ভ্যালুটা ছিল সেটা। এরপর হচ্ছে আমার এক্স নিউ, দেন হচ্ছে তোমার ওয়াই নিউ, আর এরপরে হচ্ছে এক্সপি, মানে হলো ফাইনাল যে পয়েন্টটা, এটা আমি বোঝাইতেছি এক্সপি মানে এক্স পয়েন্ট, আর হচ্ছে ফাইনাল যে ওয়াই এর পয়েন্টটা সেটা হচ্ছে ওয়াইপি বা ওয়াই পয়েন্ট। ভাই আমি তো হচ্ছে কি ইয়াতে ভালো লাগতেছি মাউস দিয়া, তাহলে আমার ফোনের দরকার নেই, আমি এইভাবে মাউস দিয়ে লিখি, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ভ্যালুগুলো আমি নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখন তুমি আসো, তোমার এক্স এর ওল্ড ভ্যালুটা কত দেখো তো দেখি, 2 বসায় দাও। আর ওয়াই এর ওল্ড ভ্যালুটা কত দেখো তো দেখি, 1 বসায় দাও। ওল্ড ভ্যালু বলতে হচ্ছে তোমার প্রথম পয়েন্টে যে ভ্যালুটা ওটা হচ্ছে ওল্ড ভ্যালু, ঠিক আছে। ওইটাতে হচ্ছে আমরা শুরু করবো। আর আমাদের গোল কি জানো, এখানে আমাদের গোল হলো এই যে বির ভ্যালুটা আমাদের খুঁজে পাওয়ার হচ্ছে গোল, যে আমরা এক্সপি আর ওয়াইপি তে বির ভ্যালুটা যখনই পাই যাব তখনই আমরা থেমে যাবো। তার মানে আমরা এখানে যখন হচ্ছে 9 আর 7 পাবো, মনে করো এটার ভ্যালু হচ্ছে আমার যখন হবে 9 আর এটার ভ্যালু যখন হবে হচ্ছে আমার 7, তখন আমরা কি করব, স্টপ করব, ঠিক আছে। তখন আমরা স্টপ হয়ে যাব। তো চলো দেখি কিভাবে করা যায়। আচ্ছা তাহলে একটু মনে করে দেখো তো, যে এম এর থেকে যখন লেস দেন তখন এক্স এর ভ্যালু কি ছিল, জাস্ট প্লাস প্লাস করে সামনে বাড়াইতো, তাই না? যে এক্স ওল্ড প্লাস 1, তাহলে এক্স ওল্ড এখানে কত 2, তাহলে 2 আর 1 এ যোগ করলে কত হয়, 2 প্লাস 1 কত হয় আমার, এখানে অ্যান্সার আসে 3, রাইট। এরপরে
ওকে, এরপরে ওয়াই ওল্ডের জন্য কি ছিল, ওয়াই এর জন্য ওয়াই এর ভ্যালুটা ছিল হচ্ছে যে ওয়াই ওল্ডের যে ভ্যালুটা সেটার সাথে এম এর যে ভ্যালুটা সেটা যোগ করব, আর এখানে আউটপুটটা কি আসবে, রাউন্ডিং। তাহলে এখন 0.86 আর হচ্ছে এখানে কত, ওয়াই ওল্ডের ভ্যালু 1, তাহলে 1 প্লাস 0.86, তাহলে কত আসে তোমার 1.86। এইখানে তুমি কি করবা, রাউন্ডিং ভ্যালুটাই লিখবা 1.86। আমরা অরিজিনাল সরি রাউন্ডিং বলতেছি, এখানে তুমি ফ্র্যাকশনাল পয়েন্টটাই লিখবা। তুমি রাউন্ডিং কোথায় লিখবা জানো, রাউন্ডিং লিখবা হচ্ছে এই যে ফাইনাল পয়েন্ট আছে না, এই দুইটা কি আমার ফাইনাল পয়েন্ট, তাই না, এই দুইটা হচ্ছে ফাইনাল ফাইনাল এই দুইটা, তো ফাইনাল পয়েন্টটা লিখবা হচ্ছে এখানে। তাহলে এখানে ফাইনাল পয়েন্ট কত, এক্স এর জন্য 3, কারণ এক্স এর তো কোনো রাউন্ডিং রাউন্ডিং এর প্যারা নাই, কিন্তু ওয়াই এর জন্য আছে। তাহলে ওয়াই এর জন্য 1.86 এর রাউন্ডিং করলে কত আসে বলো দেখি, 2, কারণ কি 1.5 এর বেশি আছে। ওকে ডান। এরপরে তুমি এখন কি করবা, এক্স এর ওল্ড ভ্যালু এখন কোনটা হয়ে গেছে জানো, এক্স এর ওল্ড ভ্যালু হয়ে গেছে এখন এটা, আর ওয়াই এর ওল্ড ভ্যালু কোনটা হয়ে গেছে জানো, এই যে এটা। হ্যাঁ প্যাচটা কিন্তু এখানে, ওয়াই এর ওল্ড ভ্যালু কিন্তু 2 না, তুমি এটার সাথে যোগ করবা ঠিক আছে, কিন্তু পরবর্তী ভ্যালুটা রাউন্ড করবা। যেমন কেমন, আমি একটা দুইটা করলে বুঝতে পারবা, যে প্রথমে এটা 3 আনলাম, এটা হচ্ছে আমার ওয়াই এর ওল্ড ভ্যালু, কিন্তু ওয়াই এর ওল্ড ভ্যালু এটার ক্ষেত্রে কি থাকবে, 1.86 থাকবে, 1.86 করলা। এরপরে জাস্ট ওই যে সিম্পলি যে 3 আর 1 কত হয়, 4 বসাইলা 4, এরপরে 1.86 প্লাস হচ্ছে তোমার 0.86, এই জিনিসটা যোগ করে দেখাও দিতে পারো, না দেখালে অসুবিধা নাই, কারণ তোমাদের ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে। আমার ছিল হচ্ছে ফ্র্যাঙ্কলি বলি, আমার ছিল হচ্ছে রূপাই স্যার। রূপাই স্যার হচ্ছে আমাদের বলছিল যে দেখাই দিতে, ঠিক আছে। তো 1.86 আর হচ্ছে 0.86 যোগ করলে কত হয়, 2.72। এটা বেস্ট অ্যাপ্রোচ যে তুমি দেখাই দিলা, তাহলে তোমার কোনো রিস্ক রইলো না, তাই না, রিস্ক না দরকার কি। তো এরপরে কি, এটার এক্স এর ফাইনাল কত হয়ে গেল 4, আর ওয়াই এর ফাইনাল কত হলো, যেহেতু রাউন্ডিং তাহলে 3। ওকে ডান। এরপরে কি করবা, সেম টু সেম ভাবে, এরপরে এখন আবার এক্স এর ভ্যালু কত হয়ে গেল, এক্স এর ওল্ড ভ্যালুটা 4, আর ওয়াই এর ওল্ড ভ্যালু কত বলো দেখি, ওয়াই এর ওল্ড ভ্যালু হচ্ছে তোমার ওই যে ফ্র্যাকশনাল যে পয়েন্টটা, তাই না, ওয়াই এর ওল্ড ভ্যালু কিন্তু এইটা না, ভুলে এই কাজ করো না, ভাইয়া, ওয়াই এর ওল্ড ভ্যালু হচ্ছে ফ্র্যাকশনাল, তাহলে 2.72। তাহলে এখানে কি 4 আর 1 এ কত হয় 5, আর তোমার 2.72 আর হচ্ছে গিয়া 0.86 করলে হচ্ছে 3.58। আমি একটু তাড়াতাড়ি টান দিই, হ্যাঁ তোমরা এটা যোগ করে দেখাই দেখাই দিলাম মনে করো। তাহলে এখানে কত আসে, ইসের জন্য এক্স এর জন্য 5 আর ওয়াই এর জন্য কত 3.58, তার মানে কি 5 এর উপরে আছে, তাহলে 4। ওকে, এরপরে আসো এই ডাক্তার, তার মানে এখনো কি আমরা দেখো আমাদের কথা ভ্যালু, আমাদের লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে আমরা এই যে 9 আর 7 পাবো হচ্ছে কোথায়, এইখানে। এখনো পাইছি, পাই নাই, চলো আরো সামনে আগাবো, তাহলে এখনো যেহেতু পাই নাই, পাওয়া যাবে এক্সাক্ট ভ্যালুটাই পাওয়া যাবে, ঠিক আছে। এবারে দেখো কত, এক্স এর 5 আর ওয়াই এর কত, ওয়াই এর হচ্ছে তোমার 3.58, 3.58, তাহলে 5 এর জন্য এটা কত হয়ে যাচ্ছে 6, আর 3.58 এর সাথে যদি তুমি যোগ করো তাহলে আসবে হচ্ছে 4.44। এখন এটা তো 6 হয়ে গেল, এন্ড 4.44 কি আমার কি 5 হবে না, কারণ কি এটা কি আছে, এটা হচ্ছে তোমার লেস দেন 50, তার মানে কি এটা 4 থাকবে, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এরপরে কত হয়, এক্স ওল্ডের ভ্যালু কত হয়ে যায় 6, আর হচ্ছে একটু ওল্ড, এক্স এর ওল্ডের ভ্যালু হয়ে যায় হচ্ছে 6, আর হচ্ছে ওয়াই ওল্ডের ভ্যালু কত 4.44। তাহলে ওরে বাবা করা 4 লিখছি তো, 6 আর 1 এ কত হয় 7, তাই না, 6 আর 1 এ 7 হলো, আর 4.44 আর হচ্ছে পয়েন্ট হচ্ছে যদি তুমি করো যে 86, তাহলে হয় 5.30, তাহলে এখানে কত আসছে 7 আসতেছে, আর 5.30 রাউন্ডিং করলে 5 আসতেছে। ওকে গেল। এরপরে যাই নিচে, যাই নিচে গিয়ে হচ্ছে আমি আমার এক্স এর ভ্যালুটারে ফ্যাচ করি মানে টাইনা নিয়ে আসি, কত 7, আর হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু কত 5.30, ঠিক আছে 5.30। এরপরে 5.30 7 এর সাথে আর এক যোগ করলে 8, আর 5.30 এর সাথে যদি তুমি 0.86 যোগ করো তাহলে আসে হলো 6.16। তাহলে এখানে কি 7 8 8 হয়ে যাবে, আর হচ্ছে 6.16 কি 50 কম, তাহলে 6 থাকবে। আচ্ছা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা কত ছিল আমরা একবার একটু দেখে আসি, আমাদের ভ্যালুটা 9 আর 7, তার মানে কি এখানে যখন 9 আর 7 পেয়ে যাবো তখনই, তার মানে আমরা এক্স এর জন্য আর এক স্টেপ দূরে আছি, আর এক যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আনি 8, ও কি মজা লাগতেছে প্রায় শেষের দিকে, তাই না 6.16, তাহলে 8 আর 1 এ কত 9, আর 6.16 যোগ করলে আসে হচ্ছে তোমার 7.02, এই দেখো পেয়ে গেছি। তার মানে কি এটা 9 আসলো, আর 7.02 কত রাউন্ডিং করলে 7, তাহলে কি আমরা এই যে পেয়ে গেলাম না আমাদের 9 আর 7, তাহলে বির ভ্যালু কত ছিল 9, এন্ড হচ্ছে গিয়া তোমার 7, ওর স্পেশাল লেখালেখি লিখতেছি, ঠিক আছে। তো এখন যখন হচ্ছে তুমি এটা পেয়ে যাবে, তুমি স্টপ, শেষ, তোমার কাজ শেষ। তো এই হচ্ছে তুমি যদি তোমার যদি স্লোপ দিয়ে কাজ করতে বলে তাহলে হচ্ছে এই প্রসেসে করবা, হ্যাঁ।
আর এখন চলো যাই স্লোপ ছাড়া যদি করতে হলে তখন আমরা কি করব। ওকে চলো করি। জানি তোমরা লেখা দেখে অনেক বোর হইতেছো ভাই, কিন্তু আমিও মনে করো সরি আমার তরফ থেকে, আমি পারতাছি না, ঠিক আছে? একটু লেখা টেখা একটু কনসিডার করো, এমন করো কেন? ঠিক আছে চলো দেখি 2 1 আর হচ্ছে 9 7 যদি এমন হয় তখন তুমি কি করবে, আমরা স্টেপ শুরু করে দিই। হ্যাঁ, সর্বপ্রথমে হচ্ছে তুমি ডেল এক্স আর হচ্ছে ডেল ওয়াই বের করে ফেলবা। ডেল এক্স মানে কি, যে হচ্ছে তোমার ওই যে বিয়োগফল, মানে x2 - x1, ওই যে আগে যেটা করছি। তাহলে এখানে x2 কত দেখো তো দেখি, x2 হচ্ছে 9 আর x1 কত 2, তাহলে কত আসে 9 এর থেকে 2 বাদ দিলে 7। এরপরে তুমি সেম টু সেম কাহিনী হচ্ছে তুমি ওয়াই এর সাথে করে ফেলো, যে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত 7, y2 হচ্ছে 7 আর y1 হচ্ছে কত 1, তাহলে কত আসে 6। এখন তোমার একটা জিনিস মেজার করা লাগবে। কি মেজার করবা, এখানে দেখবা যে তোমার কোন ভ্যালুটা হচ্ছে বড়। বলো দেখি এখানে কোন ভ্যালুটা তোমার বড়। এখানে তোমার এই 7টা বড় না, এই যে 7, তাহলে এই ভ্যালুটারে তুমি ধরো হচ্ছে স্টেপ। কি স্টেপ কি জিনিস ওটা আমি আসতেছি। তো এটা প্রথমত তুমি বুঝলা যে আচ্ছা এটা আমার কিছু একটা, তার মানে কিছু একটা মানে কি, এটা তুমি স্টেপ ধরলা। তাহলে এখানে তুমি লিখবা যে স্টেপ ইজ ইকুয়াল টু 7। এটা কি, দ্য লার্জেস্ট ভ্যালু ফ্রম ডেল এক্স অ্যান্ড ডেল ওয়াই, লার্জেস্ট ফ্রম ডেল এক্স ডেল ওয়াই। তার মানে এখন এলো স্টেপ সাইজটা আমরা এটা স্টেপ বের করলাম। এখন এখান থেকে তোমার স্টেপ সাইজটা বের করা লাগবে, যে কোনটার জন্য কত স্টেপ আমি আগাবো। ঠিক আছে, আগে বের করি তারপরে যাইতাছি যে কি কাহিনী। তাহলে স্টেপ সাইজ ফর এক্স প্রথমে বের করি। স্টেপ সাইজ ফর এক্স, এক্স এর জন্য তুমি কি করবা, তোমাদের ডেল এক্স এর যে ভ্যালুটা আসছে না, এই যে 7, এটা দিয়ে জাস্ট হচ্ছে এই যে স্টেপ এই ভ্যালুটা ভাগ করো দুটোটার ক্ষেত্রে। ডেল এক্স এর জন্য এই স্টেপ দিয়ে ভাগ করবা, ডেল ওয়াই এর ক্ষেত্রে এই স্টেপটা দিয়ে ভাগ করবা। তার মানে ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই হচ্ছে ই স্টেপ। তার মানে ডেল এক্স কত আমার এখানে, ডেল এক্স হচ্ছে 7। চলো লিখি 7, ডেল এক্স হচ্ছে ইজ ইকুয়াল টু 7 বাই স্টেপ কত, স্টেপও 7, তাহলে আমার আউটপুট কত আসে এখানে 1। ওকে এটা পাইলাম। এটা কি এখন বোঝার দরকার নেই, বুঝবা। এবার সেম টু সেম কাহিনী করি ওয়াই এর সাথে, স্টেপ সাইজ ফর জাস্ট ওয়াই লিখে দিলাম। তো এখানে কি করবা, ডেল ওয়াই বাই হচ্ছে তোমার স্টেপ, ডেল ওয়াই বাই স্টেপ। তাহলে ডেল ওয়াই এর ভ্যালু কত, ডেল ওয়াই এর ভ্যালু ছিল 6, ডেল ওয়াই এর ভ্যালু 6 বাই হচ্ছে গিয়ে কত তোমার 1। তাহলে লিখবা এখানে সেম টু সেম ভাবে, সেম টু সেম, যে এখানে কত 6 বাই হচ্ছে 1, 6 বাই 1 এ তোমার আসলে 0.86। ঠিক আছে 0.86 আসলো। এখন আগের বারের মতোই তুমি একটা কলাম রেডি করা, বাট এইবার হবে 4টা। দেখো ইজি ইজি পিজি লেমন কিজি কিভাবে করতে হয় দেখো। তো এখানে তোমার প্রথমত তুমি বক্স কলাম করো 4টা। এই একটা বক্স নিলাম, এই একটা, দুইটা, তিনটা, 4টা। প্রথমটার মধ্যে কি রাখবে জানো, প্রথমটার মধ্যে হচ্ছে এক্স নিউ, ওল্ড না কিন্তু এখানে তো ওল্ড নাই, এক্স নিউ, আর হচ্ছে ওয়াই ও নিউ। এরপর হচ্ছে এক্স ফাইনাল বা এক্স পি মানে এক্স পয়েন্ট, আর হচ্ছে ওয়াই পি বা ওয়াই এফ লিখতে পারো যে ফাইনাল ভ্যালু। ঠিক আছে, তো আমরা মনে করো পিপি লিখলাম যে পয়েন্ট। এখন তুমি কি করবা জানো, এক্স এর যে ভ্যালুটা আছে না, এক্স এর প্রথম ভ্যালুটা কত বলো দেখি, 2, তাই না? এই যে 2 আর 1, প্রথমে এখানে 2 আর 1টা তুমি আনো, তারপরে বাকি কাজ করতেছি। 2 আনলা, 1 আনলা, তাই না? এখন কি করবা, এই এক্স এর পয়েন্টের মধ্যে 2 আর 1টা রাখো প্রথম। এটা হলো ইনিশিয়াল, হ্যাঁ এটা আমরা বলতেছি ইনিশিয়াল, ইনিট লিখে রাখি। তার মানে এটা ইনিশিয়াল ভ্যালু বা প্রথম ভ্যালু। প্রথম ভ্যালুটা যেমন আছে এজ ওয়েল এজ ওইভাবে রাখলা। পরের থেকে হচ্ছে খেলাটা শুরু হইব, আসো খেলায় যাই। খেলার মধ্যে কি কাহিনী করবা, এই যে এক্স এর সাথে আমাদের কিন্তু ইয়া করতে হবে। দাও এক্স এর স্টেপ কত আছে দেখছো 1, তার মানে এক্স এর সাথে সবসময় 1 যোগ করবা। তাহলে 2 + 1 ইজ ইকুয়াল টু কত আসে 3, আর ওয়াই এর ভ্যালুর সাথে এই যে 0.86 না, এই 0.86টা যোগ করে দিবা। তাহলে 1 + 0.86, দেখো আগের মতোই কিন্তু আসতেছে। তাহলে কত আসে 1.86, কিন্তু এইখানে পয়েন্টটা না রাউন্ড করে দিবা যে 3, আর এটা কত 1.86 রাউন্ড করলে কত হয় 2। তো এই জায়গায় আবার কিন্তু রাউন্ড হবে। তো এটা হচ্ছে আমার স্টেপ সাইজ, যে কত করে স্টেপ আমি আগাবো। তার মানে কি প্রত্যেকটার জন্য 0.86 করে যোগ করবো। তো এটা হলো আরো ইজি প্রসেস, রাইট? তো চলো বাকিগুলো করে ফেলি সেম টু সেম। তো এই তাহলে ওটা যদি থাকে হচ্ছে 3, তাহলে এটা কত হবে 4, আর 1.86 প্লাস হচ্ছে 86 আরে কি করতেছি 1.86 প্লাস হচ্ছে 0.86 কত হয় আগের মতোই 7। তাহলে হচ্ছে তোমার আসে হচ্ছে, চলো আমরা একটু করি, 2.72 ছিল না খুব সম্ভবত, তাই 1.86 প্লাস হচ্ছে তোমার
2.86, হ্যাঁ 2.72। তাহলে চলো করি 2.72, তাহলে কি এটা 4 হলো আর এটা রাউন্ড হয়ে গেল, রাইট? ওকে চলো পরেরটায় কত? পরেরটা হচ্ছে 4 আর হচ্ছে কি 4 আর 1 যোগ করলে কত? 5। আর 2.72 আর 0.86 যোগ করলে হচ্ছে 3.58। তাহলে এটা কত হচ্ছে 5 আর এটা 3টা হয়ে যাচ্ছে 4। ওকে রান। এরপরে হচ্ছে 5 আর 1 এর 6 আর 3.58 আর হচ্ছে গিয়া তোমার যোগ করলে আসে হচ্ছে 3.58 প্লাস 0.86 যোগ করলে আসে 4.44। 4.44, তাহলে এটা কত? 6 আর এটা হচ্ছে কত? 4ই রইলো এখনো। ওকে রইলো, থাকুক, সমস্যা নাই। সামনে আগাই। ওকে এবারে 6 আর 1 এ 7 আর 4.44 আর হচ্ছে গিয়ে 0.86 আসে হচ্ছে তোমার 5.3। তাহলে এটা কি 7 থাকবে আর 5.3 5 হয়ে থাকবে, কারণ কি বাড়লো না। ওকে চলো সামনে আগাই। এবারে হবে কি 7 হয়ে যাবে 8 আর 5.3 হয়ে যাবে হচ্ছে 0.86, 6.16। তাহলে 8 কত? 80 থাকবে আর 6.16 কত হবে? 6 হবে। ওকে ওই সেম কাহিনী, আমরা যখনই হচ্ছে লাস্ট বির ভ্যালুটা পেয়ে যাবো তখনই আমরা থামে যাবো আগের মতোই। তাহলে 8 6 তো আমি নিলাম, এই 6। আচ্ছা এগুলা যে বলতো লেখা খারাপ হইতেছে, পরে তো নোট বুঝবো না। নোটে আমি খাতার লেখা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? নোটে আমি খাতার লেখা থাকবে। তাহলে এখানে কত? এটার 1 এ 9 আর 6.16 আর হচ্ছে 0.86 আসে হচ্ছে তোমার এই যে দেখো 7.02। তাহলে এটা কি 9 9 রইলো আর 7 কি 7। তাহলে পায়ে গেছি কি ডান, আর কিছু লেখার দরকার নেই, এরও হয়ে গেছে শেষ, ম্যাথ শেষ। ঠিক আছে এরপরে আমাদের টপিক কি ছিল? আমাদের হচ্ছে ব্রেহেনসাম, কি জানি নামটা, বিজ্ঞানের নাম কি ভাই? বিজ্ঞানী তো এই যে ব্রেসেনহামস মিড পয়েন্ট অ্যালগরিদম। চলো ব্রেসেনহামস মিড পয়েন্ট অ্যালগরিদম আমরা করি। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো কি ব্রেসেনহামস মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। এখানে তোমার কিছু ইকুয়েশন সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে, একটা বেসিক কিছু ইকুয়েশন, যেমন ডিওয়াই তুমি কিভাবে বের আগে করছো যে ডেল ওয়াই, যে ওয়াই টু মাইনাস ওয়াই, দেন ডিএক্স কিভাবে করবা তুমি, ডেল এক্স ইজ ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, জানো। নতুন আসলো কি ডিআই ডিই ডিএনই। ডিই মানে হচ্ছে ডি ইস্ট, এই যে ইস্টের দিকে যাবে, হচ্ছে ইস্টে যাচ্ছে। তোমার আমি একটা হচ্ছে গিয়া দেখাই, দাঁড়াও আমরা একটু এই এটাই দেখো, এখানে আমি লিখে রাখছি, দেখছো যে এটা হচ্ছে ইস্ট, ডান পাশে হচ্ছে ইস্ট, লেফট হচ্ছে ওয়েস্ট, উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ। তার মানে নর্থ ইস্ট কোনটা? এই যে এই বরাবর এদিকে যেটা যাচ্ছে এটা নর্থ ইস্ট। তাহলে ইর জন্য একটা আর হচ্ছে নর্থ ইস্টের জন্য একটা, তো বুঝলা তুমি নর্থ ইস্ট আর ইস্ট কি? ওকে এখানে দেখো, তাহলে যখন ইস্টের জন্য ভ্যালু চাইবে তখন তোমার করা লাগবে কি জানো? 2dy, এই যে ডিওয়াইটা আছে না, এটা জাস্ট 2 দিয়ে গুণ করবা, পেয়ে যাবা তুমি হলো ইস্টের ভ্যালু। আচ্ছা যখন নর্থ ইস্ট বলবে তখন হচ্ছে এই যে দুইটা আছে না, ডিওয়াই ডিএক্স, এই দুইটা বিয়োগ ফল করে 2 দিয়ে গুণ করবা। আর যখন তোমার ইস্টে যাবে মানে এই সাইডে যাইতেছে, দেখো তোমার কোন সাইডের কথা বলতেছি আমি, মনে করো ইস্ট মানে কি এই সাইডে যাচ্ছে, তখন কি হয়? এক্স এর ভ্যালুটা 1, মনে করো 1, তারপরে আরো 1 যোগ করে কত হয় 2, আরো 1 যোগ করে কত হয় 3। কিন্তু ওয়াই এর ভ্যালু কি বাড়ে? দেখো ওয়াই এর ভ্যালু কি আলটিমেটলি 0 থাকতেছে না, যে 0। ওয়াই এর ভ্যালু কি উপরের দিকে গেলে বাড়ে, তাই না? কিন্তু যখন তোমার লেফটে যাচ্ছে তখন কি ওয়াই এর ভ্যালু কি 0, কিন্তু এক্স এর ভ্যালু কি প্লাস প্লাস করে বাড়তেছে, এক্স প্লাস প্লাস। তো ওই জিনিসটা যাই বলছো এক্স প্লাস প্লাস আর হচ্ছে ওয়াই 0 0, ওয়াই প্লাস 0। আর নর্থ ইস্ট মানে এই দিকে যখন যায়, মনে করো এইভাবে এই সোজা চলে যাইতেছে, হ্যাঁ দাগটা, তাহলে তোমার এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কি সাথে সাথে 1 হচ্ছে, এই যে 1, দেন কি 2, এই মনে করো এই যে 2, তারপরে কি এই যে 3, মনে করো যখন 3 হচ্ছে, এই যে 3, এখানে 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে, তাই না? তো এইভাবে কি ভ্যালুগুলো ক্যালকুলেট হচ্ছে না? তার মানে কি এক্স ও প্লাস হইতেছে এদিকে, অল্পর দিকে ওয়াই ও প্লাস হইতেছে। তার মানে যখন তুমি হচ্ছে নর্থ ইস্টে বের করবা তখন হচ্ছে এক্স ও প্লাস প্লাস, ওয়াই ও প্লাস প্লাস। তো এখানে আমরা একটু রিয়েল টাইম ম্যাথটা দেখবো। হ্যাঁ আসলে এইভাবে ম্যাথ করে না, ম্যাথ করার কিছু ওয়ে আছে, সেগুলো একটু দেখি চলো। তো মনে করো তোমার এরকম হচ্ছে একটা দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এটা এক্স ওয়াই ও দেওয়া থাকতে পারে, অথবা তোমার মনে করো যে এখানে ইয়াও দেওয়া দিতে পারে, যে কিছু একটা নাম্বার টাম্বারও দেওয়া দিতে পারে, ঠিক আছে? হোয়াট এভার যাই দিক আমরা কাজ করে ফেলবো। আচ্ছা তুমি কি জানো আমরা এটা কি করতেছি? আমরা এটা হচ্ছে লাইনের অ্যালগরিদম করতেছি না, তার মানে এখানে আমাদের ইউজ করতে হবে হচ্ছে লিনিয়ার লাইনের যে হচ্ছে গিয়ে ইয়াটা আছে না, ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা সেটা কি? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আমি এখানে বড়াতে বি লিখি সুবিধার্থে, এটা সুবিধা হবে, পরবর্তীতে দেখবা যে বড়াতে বি দিলে আমার কি সুবিধাটা হয়। ওকে এই হচ্ছে আমার ইকুয়েশনটা, কি করা লাগবে আমার হচ্ছে এটা সবসময় মনে রাখা লাগবে। এখন আমরা নর্মালি কি করব, সর্বপ্রথম এটা আমাদের কিন্তু মিড পয়েন্ট অ্যালগরিদম, তাই না? তাহলে সর্বপ্রথম আমরা মিড পয়েন্ট বের করবো, এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা। তাহলে আমার এক্স এর ধরো যে এটা কি, এটা আমার x1, আর এটা আমার হচ্ছে x2, বিতে যেটা থাকবে, আর এটা হচ্ছে আমার y1, আর ওয়াই তে যেটা আছে এটা হচ্ছে আমার y2, রাইট? এটার জন্য এই দুইটার জন্য আমরা প্রথমে হচ্ছে মিড পয়েন্ট বের করবো, ঠিক আছে? তো
তো ইজিলি মিড পয়েন্ট আমরা ধরলাম বড় হাতের এম দ্বারা হিসাব করলাম, তাহলে দুইটা যোগ করে দুইটা ভাগ করে দিলাম আমার মিড পয়েন্ট। এখন যদি আমার তিনটা ভ্যালু থাকে, মনে করো সি তে আরেকটা আছে এখানে x3 y3, তাহলে তখন আমরা কি করতাম, আমরা এই তিনটা যোগ করতাম, তিনটা যোগে তিনটা ভাগ দিতাম, তাই না? যেহেতু আমরা এখন দুইটা আছে, আমাদের কম্পিউটার গ্রাফিক্সে আমাদের দুইটা বেশি আসবে না, দুইটি আসবে, এই দুইটা যা যোগ করবো, যোগ করে দুইটা ভাগ করবো। তো করি চলো, প্রথমটা কত xp প্লাস 1 আর পরেরটাও xp প্লাস 1, তাই না? তাহলে যোগ করো xp প্লাস 1 বাই কত 2। ওকে, মিড পয়েন্ট এটা কমা দাও, কমা দিয়ে ইউজ করো হচ্ছে ওয়াইপিটা, ওয়াইপি প্লাস 1 প্লাস হচ্ছে ওয়াইপি বাই করে দাও 2। ওকে, এখন তাহলে প্রথমটা কত আসে 2xp প্লাস 2, 2xp প্লাস আসে হচ্ছে 2 বাই হচ্ছে 2, আর ওয়াই এর ক্ষেত্রে আসে হচ্ছে তোমার 2yp প্লাস 1 বাই হচ্ছে তোমার 2। ওকে, আসলো, তাহলে কি এই 2 কাটা, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে জাস্ট xp প্লাস 1, মানে উপরে না, মানে শুধুমাত্র xp প্লাস 1 থাকে না। তো তাহলে রাখি আমরা, চলো যে উপরে কিভাবে হয় এটা বুঝো নাই, 2xp 2 কমন নিলাম, তাহলে xp প্লাস 1 আর নিচে 2, তাহলে 2 কাটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে তাহলে 2yp বাই 2 এভাবে করা যায়, প্লাস হচ্ছে এখানে আমি রাখতে পারি কি জানো, এখানে হচ্ছে 1/2 রাখতে পারি, তাই না? এই যে এইভাবে, তাহলে এই 2 আর এই 2 কাইটা দিতে পারি, তো দিলাম এই 2 কাইটা দিলাম, একটু শাফল করলাম জিনিসটা, তাই না? তাহলে ওই উপরে কত থাকে, এখানে xp প্লাস থাকে হচ্ছে তোমার 1, আর এই পাশে থাকে হলো yp প্লাস হচ্ছে তোমার হাফ। ওকে, রইলো। থাকার পরে এই যে এমটা না, এখানে আমরা ডিসিশন প্যারামিটার নামে একটা জিনিস আছে আমাদের, তো ওইটার আমরা বলেছি ডিসিশন প্যারামিটার। ডিসিশন প্যারামিটার ভিতরে কি থাকে জানো, এই এমটাই জাস্ট একটা ফাংশনের ভিতরে আমরা ঢুকাই দেবো। আমরা ফাংশন বুঝি, যারা ম্যাথ 4 করছো বা হচ্ছে ম্যাথ 3 করলে হচ্ছে না, ম্যাথ 3 যারা করছো তারা তো ফাংশন ভালোই জানো। তো আমরা এখানে একটা, এটার নাম আমরা দিই হচ্ছে ডিসিশন প্যারামিটার। ডিসিশন বানান কেমনে, আই থিংক সো ঠিকই লিখতেছি, ডিসিশন, এটাকে আমরা বলেছি ডিসিশন প্যারামিটার, মিটার বিজানিও মিটার লিখছি, হ্যাঁ। তো এখানে হবে কি, এই ডিসিশন প্যারামিটারটা আমরা ইন্ডিকেট করেছিলাম ডি দিয়ে, ডিতে কি করবা যে জাস্ট ফাংশনের ভিতরে এই এমটাই ঢুকাই দিবা। তাহলে এখন ফাংশনের ভিতরে এম এর ভ্যালুটা আমরা কত পাইছিলাম, এই যে এটা হচ্ছে আমার টোটাল এম এর ভ্যালু, মানে মিড পয়েন্টের ভ্যালু, তাহলে কত xp প্লাস হচ্ছে 1 আর কমা দিয়ে কি yp প্লাস হাফ। ওই জিনিসটা তুমি কি করলা, এই ডিসিশন প্যারামিটারের ভিতরে ইনসার্ট করলা। কেন ইনসার্ট করলাম, আমরা ফ্লোতে যাইতে যাইতে বুঝে ফেলি, ঠিক আছে। এখন তোমাকে হচ্ছে দুইটা জিনিস বা ভ্যালু হচ্ছে তোমায় বের করতে হবে, একটা হচ্ছে ডি ইস্টের জন্য একটা, আর একটা হচ্ছে ডি নর্থ ইস্টের জন্য একটা, হ্যাঁ। যখন তুমি ডি ইস্টের জন্য বের করতেছো, তখন তোমার ওই যে শুরুতে আমি একটা কথা বলছিলাম, তোমাদের যদি খেয়াল থাকে যে আমরা যখন ইস্টে যাই তখন কি হয়, আমাদের এক্সও প্লাস প্লাস হয় আর ওয়াইও প্লাস প্লাস হয়, কিন্তু যখন তুমি হচ্ছে নর্থ ইস্টে যাও তখন কি হয়, সরি 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 একটু ভুল বললাম, যখন আমরা ইস্টে যাই তখন কি জাস্ট এক্স প্লাস প্লাস হইতেছে, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হইতেছে না, ওয়াই কি জিরো থেকে যাইতেছে, তাই না? এই যে যেমন 1 2 3 4 যাইতেছে, বাট ওয়াই এর ভ্যালু যা ছিল তাই থেকে যায়। কিন্তু নর্থ ইস্টে গেলে কি এক্স প্লাস প্লাস হইতেছে, ওয়াইও প্লাস প্লাস হইতেছে। তারপর এখন যখন আমরা ইস্টের জন্য করব, তখন আমার এক্স এর ভ্যালুটা কি প্লাস প্লাস হবে, তার মানে কি এক্সপি প্লাস 2, কিন্তু ওয়াই এর ভ্যালুটা কি যা আছে তাই থাকবে। তো ওইভাবে এখন হচ্ছে আমরা নর্থ ইস্ট ইস্টের জন্য বের করব। তো প্রথমে ইস্টের জন্য আমরা বের করি ডিই, বা তুমি এখানে বলতে পারো যে ইস্ট, মানে ডিসিশন প্যারামিটার অফ ইস্ট, ঠিক আছে। এই ডি তে বোঝা যাচ্ছে আমরা ডিসিশন প্যারামিটার। ওকে, ভালো কথা, বুঝলাম। তাহলে এখন তুমি কি করবা, তোমার সর্বপ্রথম কাজ হবে হচ্ছে দুইটারে যোগ করে দেওয়া। তাহলে প্রথমে লিখো যে ডি অফ ই ইজ ইকুয়ালস টু কি, এই ফাংশনটা থাকবে তোমার এজ ইউজুয়াল, ফাংশনটা আসলো, এবার এক্সপি প্লাস 1 প্লাস 1, কারণ কি ওই যে যোগ করে এক যোগ করতেছো তুমি, আর ওয়াইপি যা আছে তাই, কারণ কি ওয়াইপির সাথে কিছু যোগ হয় না, প্লাস 0, তাহলে ওয়াইপি প্লাস হাফ, তাহলে যা ছিল ওয়াইপি তাই থাকবে, আর এক্স এর সাথে কি হবে প্লাস 1 হবে, কারণ ওই যে বললাম যে আমরা যখন এই যে ইস্টে যাচ্ছি তখন কি এক 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 করে যোগ হবে। এই জিনিসটা বারবার বলতেছি কারণ এই জিনিসটা অনেকে ভুল করে। ইস্টের কাহিনী এটা যে তুমি যখন এক্স অ্যাক্সিস বরাবর যাইছো তখন তুমি কই যাইতেছো, ইস্টে যাচ্ছ, আর যখন তুমি এক্স আর ওয়াই এক্স এর মাঝখান দিয়ে চলে যাইতেছো তখন হচ্ছে আমরা কই যাচ্ছি, নর্থ ইস্টে যাচ্ছি, কারণ উপরে হচ্ছে নর্থ, ঠিক আছে। ওকে, ডান। তাহলে আমার এখন ইস্টের ভ্যালুটা এখানে কত আসছে ফাংশনের ভিতরে, এক্সপি প্লাস আসছে হচ্ছে 2, আর হচ্ছে তোমার ওয়াইপি, এটা তো ওয়াইপি প্লাস হাফ যা ছিল তাই। আচ্ছা, এখন কি করবা জানো, এখন আর কিছুই নেই, কাজ শেষ। এখন হচ্ছে এই যে আমি ইকুয়েশনটা পাইছিলাম না, আমি একটা ইকুয়েশন নিয়েছিলাম না লিনিয়ারের জন্য, এই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস বি বা সি, তুমি যেটা ইউজ করো, এটা কেন নিলাম, এটা নেওয়ার তো পিছনে একটা কারণ আছে।
এই যে যে আমার যে এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনের ভিতরে আমরা কি করবো জানো, আমাদের যে ভ্যালুটা আমি পাইছি না নতুন একটা ভ্যালু, এই ভ্যালুটা আমরা হচ্ছে এই ইকুয়েশনের ভিতরে ইনসার্ট করবো। তার মানে এই যে ফাংশন অফ, আমরা ফাংশনের ভিতরে নরমালি ভ্যালু কিভাবে দিই, ফাংশন এক্স আর হচ্ছে ওয়াই। তাহলে আমি এখন যেটার মধ্যে পাইলাম নতুন এটা, তার মানে কি প্রথম ভ্যালুটা আমি কি পাইছি, এটা হচ্ছে আমার এক্স আর পরেরটা কি ওয়াই। তাহলে এই সেম জিনিসটা আমি হচ্ছে এখানে ইনসার্ট দেবো, যে প্রথমে এ এর মতো থাকবে, তারপর এক্স এর ভ্যালু এখানে ইনসার্ট হবে। তো চলো দেখাই কিভাবে। এখানে এই যে যেমন এটা আমার কিসের ভ্যালু, প্রথমটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, রাইট। আর পরেরটা আমার কিসের ভ্যালু, পরেরটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। এই যে এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, এক্স এন্ড ওয়াই, এক্স ওয়াই। তাহলে ওইটার মধ্যে আমি ইনসার্ট করবো। তাহলে আমার ওইটা কি ছিল, এক্স প্লাস বি ওয়াই প্লাস বি, এই কোয়েশনটার মধ্যে কি করে দেবো, আমি এই ভ্যালুগুলো ইনসার্ট করবো। তো চলো করি। তো এটার আমি একটা নাম দেই, এই যে ধরো এটার নাম দিলাম আমরা ডি নিউ, ঠিক আছে, এটার নাম আমরা দিতেছি ডি নিউ। ডিভিশন প্যারামিটার তো আমার শুরুতে একটা আছে, কিন্তু এটার আমরা নাম দিতেছি ডি নিউ। হ্যাঁ, এখনো কিন্তু আমরা ডি ইস্ট পাই নাই। এটা যখন আমরা ইস্টে যাচ্ছি, এখানে ইস্ট লিখছি একটু সরি, যখন আমরা ইস্টে যাচ্ছি তখন হচ্ছে আমরা প্লাস প্লাস হচ্ছে, বাট এটা কিন্তু আমরা ডি ই এখনো পাইনি, বা ইস্ট আমরা এখনো পাইনি, ইস্ট পাইতে এখন আমাদের দেরি আছে। তার মানে এটার আমরা ধরি হচ্ছে ডি নিউ, মানে আমরা নতুন একটা ডিসিশন প্যারামিটার পাইলাম। শুরুতে একটা ডিসিশন প্যারামিটার পাইছিলাম, এখন আরেকটা নতুন একটা ডিসিশন প্যারামিটার আমরা এখানে পাইলাম। ওকে, পারবো। এখন ভ্যালুগুলো আমরা বসাই। চলো, এই ডি নিউতে যদি আমরা ভ্যালু বসাই, ডি নিউতে ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলে এ এক্স এর ভ্যালু কত, এক্স পি প্লাস 2, নতুনটার ভ্যালু বসাবে কিন্তু পুরানটার না, প্লাস বি ওয়াই। তাহলে প্রথমে বি আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার ওয়াই পি প্লাস হাফ, ভালো কথা। আর সাথে কি থাকে, এই যে প্লাস একটা বি আছে এক্সট্রা, তাহলে প্লাস বি। ওকে, ডান। ওকে, এই ডি নিউতে তো ভ্যালু বসাইলাম, তাই না। এখন আমার ডি ওল্ড আছে না, এই যে দেখো ডি ওল্ড, এই ডি ওল্ডেও কি করবো আমরা, ভ্যালুটা আবার বসাবো। তাহলে ডি ওল্ড কই ছিল, এই যে ডি ওল্ড, তাই না, এক্স পি প্লাস 1 আর ওয়াই বি প্লাস হাফ। তাহলে বসাই, চলো। জাস্ট লিখবা ডি ইজ ইকুয়াল টু এ এক্স পি প্লাস কত ছিল, 2 ছিল, আর এটা কত, তাহলে আগেরটাই 1 ছিল, তাই না, প্লাস বি ওয়াই পি প্লাস হাফ প্লাস হচ্ছে এই বি। এখন তুমি কি করবা জানো, তুমি এখন করবা কি, তোমরা তো স্টেপটা দেখো, ঠিক আছে, যেহেতু পরীক্ষার আগের দিন রাত, এত বুঝাইতে গেলে এটা হচ্ছে অনেক বড় একটা ডেফিনেশন। আমি যদি বুঝাইতে চাই মোটামুটি 1 ঘন্টা এটা বুঝাই শেষ করা যাবে না। কেন এগুলো করতেছি ইনশাল্লাহ তোমরা মিট দাও, মিটে ভালো করো, তারপরে আমি বুঝাই দিব, ঠিক আছে। যদি তোমাদের দরকার হয় আমার কাছে পার্সোনালি আসবে, আমি বুঝাই দিব, ভার্সিটিতে অনেক ফ্রি টাইম আছে আমার। যাই হোক, এখন এটারে তুমি কি করবা, এটার একটা তুমি হচ্ছে ডেল্টা ডি বের করবা। ডেল্টা ডি মানে কি, ডিওয়াইও বলতে পারো তুমি। ডেল্টা ডি মানে হচ্ছে এই যে দুইটা আমি ভ্যালু বের করলাম না মাত্র, এই যে দুইটা, তো এই দুইটা জাস্ট বিয়োগফল বের করবা, ঠিক আছে। তাহলে বের করো, ডেল ডি ইজ ইকুয়াল টু কি করবা, প্রথমে হচ্ছে তুমি রাখবা হচ্ছে ডি নিউ, নতুন যেটা পাইলা, কারণ এটার ভ্যালুটা কিন্তু একটু এলো বড়, এই যে দেখো +2, এটা বড় না, মাইনাস ডি, ঠিক আছে। তো করে ফেলি এটা এই দুইটারে। তাহলে চলো, আর তুমি যদি চাও তাহলে এই যে দুইটা লাইন না, এই দুইটা লাইন তুমি স্কিপ করে ডিরেক্ট এখানে ভ্যালু বসাই দিতে পারো, ঠিক আছে, এজ ইউ উইশ। আমি হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে দুইটারে আলাদা আলাদা করে আবার করে নিছি, ঠিক আছে। তোমরা চাইলে এই ডি নিউ আর ডি এটা আলাদাভাবে না লিখে জাস্ট ডেল ডি ইজ ডি নিউ মাইনাস ডিতে এখানেও ভ্যালুগুলো বসাই দিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এখন ভ্যালুগুলো এখানে বসাই। ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে আমার এই কত ছিল, ডি নিউর ভ্যালু এ, আর লাল গাড়িটা বোঝা যায় না ভালো, ই করি ইয়েলো কালি বুঝাই, তাই না, বেটার। ওকে, এখানে তাহলে ডি নিউর ভ্যালু কত, এ এক্স পি প্লাস 2 প্লাস, আচ্ছা এই জায়গার ই না করি, এটা না বসাই ভ্যালু, আমরা তুমি মনে করো ভ্যালু বসাইছো, হ্যাঁ, টাইম টাইম বাঁচি আমরা। হ্যাঁ, এখানে ডি নিউতে প্রথমে কি আসবে, এই ভ্যালুগুলো আসবে, এ এক্স পি প্লাস 2 প্লাস বি ওয়াই পি প্লাস হাফ, ওই তো হাফ রে কি লিখছি, এটা মাউসে লিখতেছি তো একটু উল্টো হয়ে যাচ্ছে, প্লাস হাফ প্লাস হচ্ছে বি, এবার মাইনাস, তাই না, এই এইচ এর ভ্যালুগুলো কি মাইনাস না, তাহলে চলো মাইনাসের ভ্যালুগুলো বসাই। ওকে, আরে লেখা দিয়ে বেঁকা গেছে, আচ্ছা যাই হোক, মাইনাস মাইনাস এই যে এই ভ্যালুগুলো আসবে, তাহলে মাইনাসের প্রথম কি এ এ অফ এক্স পি, কিলা বললাম আমি তো বসাই লাইলাম সবগুলা ভ্যালু, আচ্ছা যাই হোক বসাই দিই, এক্স পি প্লাস 1 প্লাস বি অফ ওয়াই পি প্লাস হাফ প্লাস হচ্ছে বি। ওকে, বসাইলাম ভ্যালু। এবার কি করো, ক্যালকুলেশন করো, প্রথমত কি করবা, গুণ করে দাও, যে এ, এটা হচ্ছে নর্মাল ডেরিভেশন করতেছি, তাই না, এ এক্স পি প্লাস 2a প্লাস বি ওয়াই পি প্লাস বি বাই 2 প্লাস বি
মাইনাস এ এক্স পি মাইনাস এ মাইনাস বি ওয়াই পি মাইনাস বি বাই টু, ওই তো বি লিখছি বলে এটা বি বাই টু মাইনাস কি ছিল, ওই যে বি ছিল, তাই না? তাহলে এখন দেখো তো কি কি বাদ যায়, এই যে দেখো আমি একটু অন্য কালি নেই, এক্স পি বাদ, এক্স পি বাদ, টু এ বাদ না, বি ওয়াই পি, এই যে প্লাসে মাইনাসে কাটতেছে কিন্তু, বি বাই টু, বি বাই টু, বি বি, তাহলে আমার থাকা যায় কি প্লাস টু এ আর হলো মাইনাস এ, প্লাস টু এর থেকে মাইনাস এ বিয়োগ করলে কত হয়, শুধুমাত্র এ থাকে না, তো চলো বসায় দিই শুধুমাত্র ইজ ইকাল টু এ। আচ্ছা এ তো আসলো, এ আসলে কার ভ্যালু বলো দেখি, এ হচ্ছে আমার ডেল ডির ভ্যালু, কিন্তু আমরা যখন ইয়া বের করতে যাব ডি ইস্ট, ইস্টের ভ্যালুটা, ঠিক আছে, তখন আমাদের ই কি ছিল জানো, দেখো তো চলো আমরা একটু দেখে আসি, আমাদের এ দেখো ডেল ই যখন বের করতে তখন টু ডেল্টা ওয়াই বা ডি ওয়াই, তাই না, ডেল্টা ডি বা হচ্ছে ডেল্টা ডি ওয়াই বা ডেরিভেশন অফ ওয়াই, তাহলে টু আছে না একটা এক্সট্রা, তো এই টুটা আমি কিভাবে আনতে পারি জানো, দুই পাশে দুই করে গুণ করে দিই, ঠিক আছে, আমরা এটা নিনজা টেকনিক খাটাবো, মাঝে মাঝে একটু নিনজা টেকনিক খাটাইতে হয়, হ্যাঁ। তাহলে এখানে দেখো আমার কি ছিল, ডেল্টা ডি ইজ ইকুয়াল টু আমি পাইছিলাম হচ্ছে এ, কিরে লেখ দিচ্ছে কেন, যাই হোক এখন এই দুইটার সাথে টু খালি গুণ করে দাও, তাহলে আমরা এখন কি পাইলাম, টু ডেল্টা ডি, এই ডেল্টা ডি হচ্ছে আমরা কনসিডার করতেছি এস হচ্ছে টু ডেল্টা ওয়াই, ঠিক আছে, টু ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু কত পাইতেছি আমরা, টু এ, আর এই ডেল্টা ওয়াই মানে কি, আমরা এই যে একটু আগে দেখলাম যে টু ডেল্টা ওয়াই মানে হচ্ছে আমার এই যে দেখো ডিই, তাই না, তাহলে আমরা এখানে সিম্পলি পেয়ে গেলাম কত, ডিই। এখন যখন আমরা আবার হচ্ছে নর্থ ইস্টের জন্য করবো তখন কিন্তু আবার এই যে টু ডেল্টা ডি আমরা কনসিডার করবো ডিওয়াই মাইনাস ডিএক্স, কেন করব সেটা একটু পরে আসতেছি, হ্যাঁ, একদম লাস্টে যদি টাইম পাই তাহলে হচ্ছে তখন আমরা এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো যে কেন আমরা কিসের জন্য কারে কি ধরলাম, হ্যাঁ। ডিই আর বাকি যে এই যে জিনিসগুলো আছে না, ওই যে খাতার যে নোটটা সেটা কিন্তু মুখস্থ ভাই, সেটা কিন্তু কোনো রুলস আমি বলতে চাইতেছি না, যেমন হচ্ছে তুমি ওয়াই টু মাইনাস ওয়াই যে ইসে ডেল্টা ওয়াই, এটা জানা কথা যে ডেল্টা থাকা মানে কি দুইটার বিয়োগফল, তাই না, তো সেম টু সেম, আবার অনেক সময় ডেল্টা থাকা মানে কিন্তু হচ্ছে ডেরাইভেশনও হয়, তো ওই যে যে ডেল্টা থাকার কারণে যে ডেরাইভেশনটা হইলো, যেমন এই যে দেখো এখানে আমি কি লিখছি যে ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু কি ডেল্টা, সরি কি কইতাছি, ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই, তাই না, তার মানে এটা আমার একটা ডেরাইভেশন, বাট আমি আবার অনেক সময় কি করতেছি, আমরা কিন্তু ডেল্টা ওয়াই মনে করো যে এটা আছে ডেল্টা ডি, হ্যাঁ ধরো এটা হচ্ছে আমার ডেল্টা ডি, তাহলে কি এটা কি ডি ওয়াই মাইনাস ডি এক্স, এটা আমার ডেল্টা ডি আমি বলতে পারি না ডেল্টা ডি এক্স ওয়াই, তো এই জন্য হচ্ছে আমরা এনিতে কি করি, সেম টু সেম জিনিসটা এনিতেও আমরা কি করি, টু ডেল্টা ডি কেই আমরা কনসিডার করি হচ্ছে টু ডেল্টা ডি ওয়াই মাইনাস ডি এক্স, কিভাবে চলো আসি, আমরা তার মানে কি আমরা এখন কিন্তু আমরা ডিই বা হচ্ছে ইস্টের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে হচ্ছে আমাদের ইস্টের ভ্যালু টু এ, ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে চলে যাব নর্থ ইস্টে, চলো ওকে, এখন তাহলে নর্থ ইস্টের জন্য যদি করি, এখানে লিখি প্রথমে নর্থ ইস্ট, নর্থ ইস্টের জন্য কি করো জানো, নর্থ ইস্টের জন্য আমরা সেম কাহিনীটা করবো, কিন্তু ওই যে নর্থ ইস্ট আমাদের কি ছিল যে এক্স ও প্লাস প্লাস হয় আবার ওয়াই ও প্লাস প্লাস হয়, তাই না, তাহলে ওই কাজটা আমরা সর্বপ্রথম করি, চলো আমরা প্রথমে এম এর ভ্যালুটা, এম এর যে ভ্যালুটা আমরা বের করছিলাম না, তো ওই এম এর ভ্যালুটাকে আমরা এখন প্রথমে আনি, যে এম এর ভ্যালু আমার কি ছিল, ছিল হচ্ছে এক্স পি, যেহেতু আমরা অনেক উপরে উঠে আছে, বারোর উপরে উঠা দেখা ভাই পসিবল না, আমরা ভ্যালুটা এখানে নেই, এক্স পি প্লাস ওয়ান আর হচ্ছে ওয়াই পি প্লাস কত ছিল হাফ, তাই না, প্লাস হাফ, আর এটা তুমি একবার লিখলে হইতাছে, আর যদি তুমি চাও যে মাল্টিপল টাইম তুমি ইস্টের জন্য একবার লিখবা, নর্থ ইস্টের জন্য একবার লিখবা, এই ভ্যালুটা লিখতে পারো, নো প্রবলেম ভাইয়া, তুমি লিখলে তোমার স্যার মারবেও না কাটবেও না, আচ্ছা, তো ভ্যালুটা আমি লিখলাম, এখন কি করবা যে এটার সাথে কি হবে যে প্লাস প্লাস, আর ওয়াই এর সাথে কি হবে প্লাস প্লাস, দুইটাই কি প্লাস প্লাস, ওকে করবো আমরা প্লাস প্লাস, তাহলে আসো করি, তো প্রথমে তাহলে এটাকে আমি ধরি যে মনে করো যে মিড পয়েন্ট অফ এনি, মানে নর্থ ইস্টের জন্য আমাদের মিড পয়েন্ট, তাহলে কত প্লাস করলে এক্সপি প্লাস ওয়ান কত হয়, এক্সপি প্লাস টু, এটা জানাই এক্সপি প্লাস টু, বুঝছো তো কিভাবে, জাস্ট এই জায়গায় এক্সপি প্লাস, আরে কইরাই দিই ভাই, তোমরা এক একজন আবার কইবা কি ভাই বুঝলাম না কি পড়ান আপনি, পড়াইতেই পারেন না ধর, তো এ প্লাস টুটা দিলাম, আর এই যে হাফের সাথে প্লাস ওয়ান করবো এখন, ওয়াইপি প্লাস হাফ প্লাস ওয়ান, প্লাস ওয়ান লেগ দিতেছে, বুঝছো, যে লেগ দিয়ে দাও কি অবস্থা, প্লাস ওয়ান করলে জানো কত হয় 3/2, এটা ভাই তোমরা ক্যালকুলেটরে দেখো, এটা আর আমি অত ভাঙ্গা দেখাইতে চাইতেছি না যে যোগ করলে কত হয়,
এত ভালো লাগে না। যাই হোক 3/2 করলাম, তাহলে কি আমি এই দুইটা ভ্যালু পাইলাম, তাই না? তো এই দুইটা ভ্যালু পাওয়ার পরে এখন সেম টু সেম আবার আগের মতো কাহিনী করা শুরু করবো আমরা। আগের মতো কাহিনীটা কি, ওই যে ডি নিউ বের করলাম না আমরা একটা, তো ওই রকম ভাবে আবার একটা ডি নিউ নিব। ডি নিউ তোমরা এখানে চাইলে ওইটার জন্য, যেমন ডি নিউ এখন দুইটা হয়ে গেল না, আগেও তো তোমার একটা ডি নিউ ইস্টের জন্য ছিল, তাই না? তো তুমি চাইলে কি করতে পারো, এটা একটা গুড আইডিয়া, যে তুমি উপরেটার জন্য হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দেবে ই ই ই ই দুইবার করলাম কেন ই, আর নিচেটার জন্য হচ্ছে এনি, যে ব্র্যাকেট দিয়ে বলে দিলে এনি, তার মানে বোঝা যাবে যে এটা হচ্ছে নর্থ ইস্টের জন্য, ঠিক আছে? তো ইজ ইকুয়ালস টু, এবার কি এ জায়গায় ডি নিউর ভ্যালুটা বসাবা, এই যে এক্সপি প্লাস 2, আর হচ্ছে ওই যে এইচ এর মধ্যে ওই যে সেম ইকুয়েশনে কোনটা মনে পড়ে, ওই যে লিনিয়ার লাইনের ইকুয়েশন, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি, তাই না? তাহলে এইটার মধ্যে বসাই দাও। তো আমরা এত কষ্ট করে ডি নিউ আর ডির ভ্যালুটা আমরা এখানে না বসে আমরা ডিরেক্ট করি, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে কি বের করব, ডেল্টা ডি, তাই না? দুইটার বিয়োগ ফলে তো আমরা ডেল্টাই বলতেছি, ডেল্টা ডি। তাহলে এখানে কি ডি নিউ মাইনাস ডি ওল্ড, বা হচ্ছে শুধুমাত্র ডি লিখলো হচ্ছে, তাহলে ডি নিউতে ভ্যালু বসাও। প্রথমে আসলো এ, ওকে, উপরে উঠাই, ওকে, প্রথমে আসলো এ, এরপরে এখন আসতেছে কে, এক্সপি প্লাস 2, এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু বসাবো, যে এক্সপি প্লাস 2, দেন কে আসতেছে, প্লাস আসতেছে হলো বি, প্লাস ছোট হাতের বি স্মল লেটার বি, দেন হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত এখানে, ওয়াইপি প্লাস 3/2, ওয়াইপি প্লাস 3/2, প্লাস কে আছে, প্লাস আছে হচ্ছে বি, ওকে, জাস্ট প্লাস বি বসাই দিলাম, ওকে। এরপরে একটা কি সাইন আছে এখানে, মাইনাস, তাহলে আনো মাইনাস, মাইনাস আনার পরে এখন ইসের ভ্যালুটা বসাই, ডি ওল্ড এর ভ্যালুটা বসাই, চলো। তাহলে ডি ওল্ডে এ এক্সপি প্লাস কত 1, এক্সপি প্লাস 1, ওকে, দেন প্লাস বি ওয়াইপি প্লাস কত, হাফ, ওল্ডে তো হাফই ছিল, তাই না? হাফ প্লাস বি, আগের মতোই, ওকে। এখন ক্যালকুলেশন করি, চলো। ক্যালকুলেশন করলে প্রথমত হচ্ছে গুণ টুন করি আগের মতোই, যে এ এক্সপি প্লাস 2a প্লাস বি ওয়াইপি প্লাস বি 3/2 প্লাস বি বি 3/2, বা হচ্ছে 3b/2 লিখতে পারো, যে এই যে এইভাবে দেখাই, এটাও লিখতে পারো, এজ ইউ উইশ, ম্যাথ যে যেভাবে করে আর কি, ঠিক আছে? 3b/2 বা 3b/2 গুণ, গুণ বোঝা গেলে লিখছে, মাইনাস এ এক্স পি মাইনাস এ, কারণ কি ওই যে মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলি তার শেখানোর কিছু নাই, মাইনাস বি ওয়াইপি মাইনাস বি/2, রাইট, বি/2 মাইনাস বি। তাহলে এখন দেখো তো কি কি বাদ যায়, চলো তো একটু খেয়াল করি, এই বি আর এই বি প্লাসে মাইনাসে কাটা, 2a আগে যেমন 2a কাটা গেছিল, আমি এই জন্য 2a খোঁজা শুরু করেছিলাম, ঠিক আছে? দেখি না যাইবো না, এ এক্সপি আর হচ্ছে এ এক্সপি কাটা, বিওয়াইপি আর হচ্ছে বিওয়াইপি কাটা, আর কি কিছু দেখতেছো কাটা, না আর কিছু কাটা দেখতেছি না। তাহলে চলো এখন এটার ক্যালকুলেশন করে ফেলি, 2a মাইনাস এতে কত আসে, এ আসলো, এ ইয়াতে লিখি, সাদা কালিতে লিখি, আসলো তোমার এ, আর হচ্ছে এখানে কি 3b/2 আছে মাইনাস b/2, ওকে করি, চলো দেখি, 3b/2 প্লাস হচ্ছে b/2, তো চলো দেখি এটা করলে কত আসে। এটা আসে আলটিমেটলি, আমি যতটুকু দেখতেছি, দেখে যতটুকু বুঝতে দেখে আসে হচ্ছে তোমার বি, এটা কিন্তু মাইনাস, প্লাস বুঝো না আবার, এটা কিন্তু মাইনাস দিছি, ঠিক মতো দেই, মাইনাস ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস, তাহলে এখানে কি লসাগু করলে 2, এলসিএম করলাম, দেন কি 3b মাইনাস বি, তাহলে কত হয়, 2b/2, 2 কাটা কত হয় জায়গা, তাহলে 2 কাটা দিলে কত হয়, শুধুমাত্র বি থাকে, বুঝতে পারছো তো? এই যে 3b থেকে মাইনাস বি করলে 2b/2, 2 কাটা 2, তাহলে শুধুমাত্র বি, তাহলে ডাইরেক্ট লিখে দিই, আর ক্যালকুলেশন না যাই, মুখে তো বলে দিলাম, তাহলে এ প্লাস হয়ে যাচ্ছে বি, তাই না? এখন এটা তুমি কার ভ্যালু পাইলা বলো তো দেখি, এটা আমি ভ্যালু পাইলাম হচ্ছে ডেল্টা ডির, কিন্তু তোমার যখন হচ্ছে ইয়া কি বলে নর্থ ইস্টের জন্য, তখন তোমার ডেল্টা ডি আমরা কি কনসিডার করবো বলছিলাম যেন, খেয়াল করো, মনে করো তো, যে ডেল্টা ওয়াই বা হচ্ছে ডি ওয়াই মাইনাস ডি এক্স, এটা কনসিডার করবো ডেল্টা ডি কে। তো এটা যদি কনসিডার করি তাও তো আমাদের ফুলফিল করতেছে না, তাই না? কেন ফুলফিল করতেছে না? কারণ আমরা কি দেখছিলাম, আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের ভ্যালুটা কি হইতে হবে, 2 ইন্টু ডেল্টা ডি ওয়াই মাইনাস ডি এক্স, তাই না? এখনো কি টু টু ইন্টু পাইছি আমরা, 2 ইন্টু তো পাইনি, চলো দেখে আসি আমরা 2 ইন্টুর বিষয়টা। ওকে, তাহলে কি এখন কি আমরা একটা 2 অ্যাড করতে পারি, যে এটার আগে 2 আর এটার আগে 2, সিম্পল।
তাহলে 2 ইন্টু ডেল্টা ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি। আরে রে কি লিখতেছি, কই যাইতেছে লেখা, লেখাতে বেঁকা যাচ্ছে। একটু নিচে করি তাহলে লেখা সোজা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে এখন হচ্ছে 2 ডেল্টা ডি ইজ ইকুয়াল টু 2 এ প্লাস বি। তাহলে কি এই 2 ডেল্টা ডিটা আমার কি হয়ে যাচ্ছে যে ডি অফ, তুমি এখানে এভাবে লিখা দিতে পারো একটা লাইন এক্সট্রা যদি চাও, যে স্যারকে বোঝানোর জন্য। এটা লেখাটা আমিও মনে করি যে বেটার, যে 2 ডিওয়াই মাইনাস ডিএক্স এই জিনিসটা তুমি লিখা দিবা, ঠিক আছে। ইজ ইকুয়াল টু লিখবা আবার 2a প্লাস কি 2b, ঠিক আছে। লিখলা, লিখার পরে দেন তুমি বইলা দাও যে সুতরাং ডি এনি বা ডি নর্থ ইস্ট ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2a প্লাস 2b, 2b। এই হচ্ছে ছিল আমাদের ব্রেহেনসেম, নাম বিলে যাই বারবার, ওর নাম কি এই বেটার কি আবিষ্কার করছে, ব্রেসেনহেমস মিড পয়েন্ট অ্যালগরিদম। আমাদের এই হচ্ছে অবস্থা। তাহলে কি কি করা লাগে, ইস্ট বের করা লাগে একটা, নর্থ ইস্ট বের করা লাগে একটা, এই দুইটা জিনিস জাস্ট বের করা লাগে, ঠিক আছে। এখন এই তো করলাম। হ্যাঁ, এখন মনে করো যে এখানে তো এক্সপি ওয়াইপি দিয়া বলছে, দেখো তুমি অনেক অনায়াসে করে ফেললা, বা তুমি এটা অনায়াসে করে ফেললা। এরাই সবচেয়ে হার্ডটা, আমি হার্ডও বলবো না, হার্ডেস্ট তোমাদেরকে দেখাই দিছি। তোমরা হচ্ছে এখানে ইজি আরও আসবে, ঠিক আছে। যেমন এখানে তোমার সংখ্যা দিয়ে দিতে পারে, যেমন এই যে 2 দিলে যায় 4 দিলে, এই যে 1 দিলে যায় 3 দিল, তখন তুমি কি করবা, কিছুই না। জাস্ট এই যে আমি যে এক্সপি প্লাস 1 এক্সপি প্লাস 1 দেন হচ্ছে ওয়াইপি প্লাস 1 আর ওয়াইপি এগুলো বসাইছি না, এগুলোর জায়গায় জাস্ট ওই সংখ্যাটা ইনপুট করবা। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা কি করে। ধরো তোমাদেরকে আমি একটা দিলাম, হ্যাঁ, যদি না হয় আমাকে নক করবা, যদি কমপ্লিট না করতে পারো। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মনে করো এ 2 অ্যান্ড হচ্ছে 4 আর হচ্ছে বি 3 অ্যান্ড হচ্ছে ধরো যে 5, ঠিক আছে। এটা দিয়ে তোমরা একটা ট্রাই করো। হ্যাঁ, আর ইকুয়েশন সেম, এই যে এক্স প্লাস বি ওয়াই প্লাস বি, সেম ইকুয়েশন। তো চলো এখন আমরা সার্কেলেরটাই চলে যাই, লেটস গো, লাস্ট ওয়ান। আচ্ছা চলো ব্রেসেনহেম সার্কেল ড্রয়িংটা স্টার্ট করি। এখানে দেখো সার্কেল ড্রয়িং এর জন্য আমি একটা শুরুতে একটা সার্কেল লাইনে রাখছি, ঠিক আছে। তো কিছু বেসিক কথাবার্তা বলবো, তারপর শুরু করবো। ধরো একটা সার্কেল এটা, তাই না। এই সার্কেলটারে ধরো আমি 4টা ভাগে ভাগ করে ফেলবো। হ্যাঁ, ধরো এটার আমি 4টা, এই মাঝখান দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, তার মানে এটা কয়টা ভাগ করলাম, 4টা ভাগ হইলো, এই একটা এই একটা এই একটা এই একটা। এক একটা ভাগরে কি বলে, Q1। আচ্ছা, ই কালিটা মানে বোঝা যাচ্ছে না, তাই না, অন্য কালার নেই, কি কালার নেওয়া যায় এখানে, ব্ল্যাক নেই। এটা কি, এটা হচ্ছে আমার Q1, দেন এটা কি আমার Q2, এটা কি Q3, আর এটা হচ্ছে Q4। এটা আমরা অনেক ছোটবেলা থেকে সাইন কজের ই করার সময় শিখে আসছি। তো এখন তুমি দেখো তো এই সাইডে যে এক্স এর ভ্যালুটা সেটা কি, এবার যে এক্স এর ভ্যালু সেটা কি প্লাস, আর ওয়াই এর ভ্যালু সেটাও প্লাস, আর এই পাশে ওয়াই এর ভ্যালু কি মাইনাস, আর এই পাশে কি ওয়াই এর ভ্যালু, আরে কি লিখতেছি, এই পাশে এক্স এর ভ্যালু কি মাইনাস, আরে মাঝে মাঝে আমিও গুলাই জায়গা, এই পাশে এক্স এর ভ্যালু মাইনাস, আর উপরে থেকে নিচে ওয়াই এর ভ্যালু মাইনাস। ওকে, ভালো কথা। তাহলে এই দিকে তোমার এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু প্লাস বলতেছি, এই পাশে দেখো তো কি এক্স এর ভ্যালুটা কিন্তু মাইনাস আর ওয়াই এর ভ্যালুটা কি প্লাস, তার মানে কিউ টু তে কি মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, আর কিউ থ্রিতে দুইটাই মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর কিউ ফোরে এক্স প্লাস আর হচ্ছে ওয়াই মাইনাস, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস। কিছু বেসিক কথা তো এগুলো লাগবে, ম্যাথে লাগবে। হ্যাঁ, ওকে, ভালো কথা। এখন আমরা বের করবো কি, আমরা বের করবো হচ্ছে একটা সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম, তাই না। এখন সার্কেলটা যে ড্র করবো, এখন পুরো সার্কেলটা একটা অ্যালগোরিদম দিয়ে আর্ট করা কোনোভাবেই পসিবল না। তোমাদের এটা ল্যাবে দেখাইছে, আমি শিওর, প্রিটি মাচ শিওর যে ল্যাবে দেখাইছে কিভাবে ড্র করতে হয়। এখন তোমরা কি করবা, তোমরা যে এক একটা এই পুরো একটা সার্কেল এটারে তুমি 8টা ভাগে ভাগ করে ফেলবা, এই একটা এই একটা দিলে কি 8টা ভাগে ভাগ হয়ে গেল। 8টা ভাগে ভাগ হওয়ার পরে তোমার এটা একটা হচ্ছে অপটেন্ট, এই যে যেমন এখানে করছি, ঠিক আছে। তোমার এইটা হচ্ছে তোমার একটা অপটেন্ট, এই এটা তোমার একটা অপটেন্ট। হ্যাঁ, দেন তোমার এটা একটা অপটেন্ট, তার মানে কি পিৎজার এক একটা স্লাইস দেখছো না, তো পিৎজা স্লাইসের মতো যে অংশটুকু পাইতেছো তুমি, এটা হচ্ছে তোমার একটা অপটেন্ট। আমরা অ্যালগরিদমের মাধ্যমে জাস্ট একটা অপটেন্টের ভ্যালু বের করবো, জাস্ট একটা অপটেন্টের ভ্যালু, সব না। তো এই একটা অপটেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বাকি যে 7টা থাকবে না, ওই বাকি 7টার ভ্যালু বের করবো। তো এটার মতো লাইন ড্রয়িং অ্যালগরিদমের মতো আমার একটা ডিসিশন প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে 3 - 2r। এখানে আর কি, আর মানে হচ্ছে তোমার রেডিয়াস, তাই না। আর আর এর ভ্যালু কি সবসময় সমান। দেখো যেমন এখানে ধরো আমি 8 ধরলাম, ধরো এটা রেডিয়াস 8, তাহলে এটাও 8, এটাও 8, এটা 8, এটা 8, এটা 8, এটা 8, সবগুলো 8। ওকে, ডান। এরপরে তুমি যে ডিসিশন প্যারামিটার ভ্যালুটা বের করবা, এটা যদি 0 থেকে কম হয় সেক্ষেত্রে তোমার এখানে কিছু ক্রাইটেরিয়া কি দেখো,
তখন হচ্ছে তোমার এক্স এর ভ্যালুটা যোগ হবে 1 প্লাস প্লাস করে বাড়তে থাকবে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালুটা কি হবে, যা ছিল তাই থাকবে। ভুলে আমি যে মাইনাস মাইনাস করে ফেলছিলাম, কিন্তু আসলে এই জিনিসটা হবে না, এটা কাটা, দেখছো কেটে দিয়েছি। এমন ঘষা মাজা করে কিন্তু পরীক্ষার সময় কেটে না, পরীক্ষার সময় একটা টান দিবা। আর পিআই মানে এই যে যে হচ্ছে প্যারামিটারটা, এটারও ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। এটার জন্য হচ্ছে পিআই প্লাস 4, তার মানে তোমার যে ইনিশিয়ালি যে পিআইটা ছিল যে 13 -13 মনে করো, এটার জন্য বেড়েছে কত -13, এখানে অন্য কোনো ভ্যালু থাকতে পারে, তোমার ভ্যালুটা দিয়েই দিবে আর এর ভ্যালু, ঠিক আছে, এটা গিভেন থাকবে। হ্যাঁ, এটা গিভেন দেওয়া থাকবে, আর বাকিগুলো তোমার করতে হবে। তো এই যে -13, তাহলে এখানে কি হবে, -13 প্লাস 4 ইন্টু এটা কি xi+1, তাহলে xi+1 এ তোমার যে ভ্যালুটা আসবে সেটা মনে করো, এটা যদি 0 0 দেওয়া আছে, তার মানে xi+1 এর ভ্যালু কত, 1 + 6। এই যে এটা যে ভ্যালু বেরোবে, এইভাবে তুমি বের করতে করতে কাজ করবা। আর যে পির ভ্যালু যদি 0 থেকে বেশি বা 0 হয়, সেক্ষেত্রে এক্সও প্লাস প্লাস হবে, ওয়াই আবার মাইনাস মাইনাস হবে, মানে ওয়াই এক করে কমতে থাকবে। আর এই যে পি এর সূত্র দেখো যে pi+4, এটার মধ্যে pi+4, কিন্তু এখানে কি করছে, এখানে করছে হচ্ছে xi+1 ছিল না এখানে, কিন্তু এখানে তা না, xi+1 তো আছেই, সাথে ওয়াই যে +1টা আছে না, এটা মাইনাস করে দিতে হবে। দেখো এটার মধ্যে ওয়াই কিন্তু প্রতিবারই বাদ দিয়ে দিচ্ছে, দেখো এই যে এখানে কিন্তু ওয়াইটা প্রতিবার বাদ দিয়ে যায়, কারণ 0 বেশি হলে কি আমার এই যে এই অ্যাক্সিসটা চলে আসে, কোন অ্যাক্সিসটা দেখাই, 0 বেশি হলে আমার হচ্ছে এই যে এই অ্যাক্সিসটা চলে আসে, ঠিক আছে, তখন কি হয়ে যায়, ওয়াইটা হচ্ছে মাইনাস হয়ে যায় আর এক্সটা প্লাস হতে থাকে। তো এর জন্য হচ্ছে এই কারসাজি, ঠিক আছে। তো চলো এখন আমরা অরিজিনাল একটা ম্যাথে চলে যাই, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে। চলো ধরো যে আমি এখানে একটা অ্যাক্সিস তোমাকে প্রথমে দিয়ে দিবে যে মনে করো যে 0 0, আর মনে করো যে 0 0 দিতে পারে, আবার একটু অন্যভাবে কোশ্চেনে একটু হার্ড করার জন্য একটু অন্যভাবে দেয়, কিভাবে দেয় দেখাই। কোশ্চেন হার্ড না, আসলে ইজি বিষয়টা, যে এভাবে দিতে পারে 0 এন্ড এখানে ভ্যালু দিয়ে দিলাম মনে করো 6। এখন এটা কি বুঝলা, কোনটা এক্স আর কোনটা ওয়াই বলো দেখি। এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। এখন মজার বিষয় কি জানো, এই ওয়াইটা হচ্ছে আমার আবার আর বা রেডিয়াস, কিভাবে চলো দেখাই। মনে করো হচ্ছে তুমি নিলা, হ্যাঁ, তোমার ওয়াই এর ভ্যালু কত 6, আর এক্স এর ভ্যালু কত দেখো তো, এক্স এর ভ্যালুটা এই জায়গায় স্টাক খায় আছে এই জায়গা, তার মানে কি এক্স এর ভ্যালু কত 0, তাহলে 0 6, এই যে এবারও 6 আছে না, তাহলে তুমি এটা দিয়ে যদি একটা সার্কেল ড্র করতে চাও, এই যে যে ভ্যালুটা আমি নিলাম, এই ভ্যালুটা দিয়ে একটা সার্কেল ড্র করতে চাও, এই 6 বরাবর প্রতি পাশে 6 6 6 6 6 6 6 6 থাকতেছে না, আরে ওইটা দিয়ে লেগে গেল। আচ্ছা যাই হোক, মনে করো আমি একটা সার্কেল ড্র করছি এখানে, হ্যাঁ, তো প্রতিটাই কি পুরাটাই একটা 6 6 6 6 হয়ে যাচ্ছে না, এই যে এখানেও 6, তাহলে এখানেও 6 পাইতেছে, এখানেও 6 পাইতেছে, এখানে এইভাবে দাগ দিলে এখানেও 6 পাইতেছে, এইভাবে দাগ দিলে এখানেও 6 পাইতেছে। এর জন্য হচ্ছে এটা রেডিয়াস হচ্ছে, অনেকে এটা কনফিউশন খাওয়া যায় যে কিরে ভাই এটা রেডিয়াস কিভাবে হয়, তো এইভাবে হচ্ছে এটা রেডিয়াস হয়, ঠিক আছে। তার মানে এখানে রেডিয়াসের ভ্যালু কত 6, তাহলে সর্বপ্রথম তুমি প্যারামিটারটা বের করো, ডিভিশন প্যারামিটার p = 3 - 2 r, তাহলে 3 - 2 ইন্টু আর এর ভ্যালু কত, আমরা এই যেখান থেকে পাইছি 6, তাহলে 6 2 12 বিয়োগ 3 কত আসে -9। ভ্যালুটা কি আমার 0 থেকে বড় না ছোট বলো দেখি, 0 থেকে অবভিয়াসলি ছোট। তার মানে এখন আমার এটা কোন ডিভিশনে চলে যাবে দেখো দেখি, আমার কোনটার মধ্যে পড়তেছে, এই যে এক্স এর ভ্যালু +1 হবে আর ওয়াই এর ভ্যালু যা আছে তাই থাকবে। এখানে কিন্তু একটা কাহিনী আছে, দেখো এখন তুমি কি করো, এখন একটা বক্স করো, ওই যে ডিডিএ তে আমরা যখন বক্স করছিলাম না, তেমন একটা বক্স বানাও। এখানে 5টা কলাম হবে, 1টা 2টা 3টা 4টা, লাস্ট অফ অল আরে কই ঢুকে, মাউসটা উপরের দিকে উঠাইনি, মাউসটা অনেক নিচে নেমে গেছে, লাস্ট অফ অল 5টা। কোনটার মধ্যে কি কি থাকবে, সূত্রে যাও, সূত্রে গেলে বুঝবা যে কি সে কি থাকবে, xi+1, তার মানে এটা হচ্ছে ইনিশিয়ালের পরের ভ্যালু, তাহলে আমার একটা ইনিশিয়াল ভ্যালু আছে, তাহলে চলো নেই ইনিশিয়াল ভ্যালুটা নেই, xi হচ্ছে আমার ইনিশিয়াল, তার মানে ওয়াই দেখবা যে i+1 আছে, তাহলে ওয়াই আই ওকে আমার ইনিশিয়াল, দেন কি ওই যে +1 করে আছে, তাহলে xi+1, তার মানে কি পরের যে ভ্যালুটা, মানে এই যে একটা ট্রাভার্সিং, এটা হচ্ছে 0তম ইনডেক্স, ধরো ইনডেক্স হিসাব করো, তাহলে এটা যদি 0তম ইনডেক্স হয়, এটা হলো 1তম ইনডেক্স, তাই না, যে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে বা ডিক্রিমেন্ট হচ্ছে আমাদের ডিসিশনে, আমাদের হচ্ছে ইসের উপর ডিপেন্ড করে, ম্যাথের উপর ডিপেন্ড করে যে ইনক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট, ওই যে 0 থেকে বেশি হলে ওয়াইটা আবার ডিক্রিমেন্ট হয়ে যায়, তাই না। তো এর জন্য ওয়াই 1+1, তার মানে কি এটা হচ্ছে ইনিশিয়ালের পরের ভ্যালুটা, রাইট। আর লাস্ট অফ অল আমাদেরকে একটা ইয়া থাকবে প্যারামিটারের, যেটার জন্য ওইটার জন্য বের করবো। এখন প্যারামিটারটা আরেকবার কেন করতেছি আমরা বলো দেখি, কারণ প্যারামিটার প্রত্যেকবারে কিন্তু চেঞ্জ হইতে পারে, ওইটা করতে করতে বুঝবা, এখনই বুঝতেছো না আমি জানি, মাথার উপরে যাইতেছে, এখন শুরু করি তাইলে বুঝে যাবা। তো আমার ইনিশিয়াল ভ্যালু কত ছিল দেখো তো দেখি, ইনিশিয়াল ভ্যালু ছিল 0 and 6, তাহলে ইনিশিয়ালি লিখে ফেলি যে 0 and হচ্ছে 6, ওকে লিখলাম। তাহলে 0 6 মানে এখন দেখো তোমার পি এর ভ্যালুটা কি, প্যারামিটারের ভ্যালুটা কি 0 থেকে কম না,
তাহলে কম থাকলে আমার কই যায়, আমার হচ্ছে এক্সটা প্লাস প্লাস হয়, তাই না? তাহলে 0 আর 1 এ কত 1, আর ওয়াইটা কি হয়, যা থাকে তাই কনস্ট্যান্ট থাকে, তাহলে 6 6 0 হলো। এবার পি এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করো। পি এর ভ্যালুটা আমরা কিভাবে করি দেখো, পি এর ভ্যালুটা পি আই প্লাস, চলো আমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। সি এ এই ক্যালকুলেটর চলে আসলো, ক্যালকুলেটরের মধ্যে আমরা এটা ক্যালকুলেট করি। তো প্রথমে হচ্ছে পি এর ভ্যালু, পি এর ভ্যালু কত দেখো তো দেখি, এখানে আমার পি এর ভ্যালু হচ্ছে -9, তাহলে চলো বসাই যে -9, দেন দেন কত, দেন হচ্ছে +4, -9 +4, দেন আছে কত ইনটু ইনটু xi + 1, xi + 1 এখন কত হলো 1 হয়ে গেল না, পরবর্তীতে +1, কিন্তু ইনিশিয়াল ভ্যালুটা নিচ্ছি না, কিন্তু পরের ভ্যালুটা নিচ্ছি, 0 থেকে 1 প্লাস করে 1 করলাম, প্লাস হচ্ছে 6, কত আসে ভ্যালু 1, তাহলে এটা তুমি বসাও, এখানে এখানে তুমি 1 বসাও। আচ্ছা, তুমি যখনই 1 বসাইলা ভাইয়া, এখন একটু খেয়াল করো তো পির ভ্যালুটা কি হয়ে গেল গা, 1 যখন হচ্ছে 1 কি 0 থেকে বড় না, তাহলে কি এই যে কন্ডিশনটা কি চেঞ্জ হয়ে গেল না, দেখো এন্ড পরেরটার জন্য কন্ডিশন চেঞ্জ, এই যে এটাই বলতেছে যে ম্যাথ করতে তো বুঝবা, এই দেখো এন্ড কন্ডিশন চেঞ্জ হয়ে এই কন্ডিশনে চলে আসলো না 0 থেকে বেশি, তার মানে এখন কি হবে, এক্স এর ভ্যালু প্লাস হবে আর ওয়াই এর ভ্যালু মাইনাস হবে, আর পি এর জন্য এই যে আমরা এই সূত্রটা ইউজ করবো। তো চলো দেখাই কিভাবে। তাহলে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা এই যে পরবর্তীতে যেটা পাইছো ওইটা হয়ে যাবে কি এবার ইনিশিয়াল, যে 1 এন্ড হচ্ছে 6 ইনিশিয়াল ভ্যালু হলো এটা, তাহলে এক্স এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে প্লাস 2 হচ্ছে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে মাইনাস মাইনাস, যেহেতু হচ্ছে আমার 0 থেকে বেশি হয়েছে, তো মাইনাস মাইনাস হলে 6 এর থেকে হচ্ছে তুমি এক বাদ দিলে কত হয় 5। এখন কি তুমি পির কোনটা, পির সূত্র কোনটা ইউজ করবা, পির সূত্র কি আগে যেটা ইউজ করছো ওইটা ইউজ করবা? অ্যান্সার ইজ নো। পির সূত্র হলো এখন তোমার যেটা যখন যেই কন্ডিশনে পড়ে তখন সেই কন্ডিশনের জন্য কাজ করবা। তো এখন পরের কন্ডিশনের জন্য চলো আমরা বসাই, যে পরবর্তীতে আমার লাস্ট অফ অল আমার পির ভ্যালু কত ছিল 1, তাহলে আমরা এখন হচ্ছে লাস্ট অফ অল যে পির ভ্যালু পাইছি ওইটাতে কাজ করবো, তাহলে 1 প্লাস দিয়ে দেবো হচ্ছে 4, ঠিক আছে? এরপরে ব্র্যাকেটের ভিতরে xi + 1, xi + 1 আমাদের কত ছিল, xi + 1 হচ্ছে আমরা পাইছিলাম, আমার খেয়াল নাই 2, আর হচ্ছে ইয়া পাইছিলাম হলো 5, তাহলে 2, ওকে কেলো রানি 2 মাইনাস হচ্ছে ওয়াই প্লাস 1 কত ছিল 5, ব্র্যাকেট দিয়ে এখন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে 10, অ্যান্সার ইজ -1। তো চলো বসাই দিই -1 -1। এখন আবার দেখো তো দেখিনি কাহিনী বাই খালি দি চেঞ্জ হয়, -1 কি আবার 0 থেকে কম না, তার মানে কি এখন আবার আর ওই যে আগের এই যে এটার মধ্যে যে ফর্মুলা ইউজ করছিলাম সেই ফর্মুলায় চলে যাবে। তার মানে কি আগে চলো ইনিশিয়াল দুইটা আনি, যে বর্তমানে আমার ইনিশিয়াল কোনটা 2 এন্ড হচ্ছে গিয়া 5, তাহলে এখন কি এক্স এর ভ্যালুটা কি হবে, যোগ হবে 1, এ দাও আমারই কিন্তু মুখস্থ হয়ে গেছে করতে 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 দুইবার, তো এক্স এর ভ্যালু যোগ হবে আর ওয়াই এর ভ্যালুটা কি যা আছে তাই থাকবে, তাহলে 5 5ই রইলো। চলো আচ্ছা, এটা কখন এন্ড হবে তোমরা বলতে চাইতো তাই না, এন্ড হবে হলো তখনই যখন হচ্ছে এই যে দুইটার ভ্যালু সমান হয়ে যাবে, মানে 3 আর 5 না, যখন হচ্ছে দেখা গেছে যে 3 3 হয়ে যাবে বা 4 4 হয়ে যাবে বা 5 5 হয়ে যাবে, যে কোনোটা সমান হয়ে গেলেই। আচ্ছা এরপরে এটা ক্যালকুলেট করি, চলো এটা ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে 17, ঠিক আছে? এটা ক্যালকুলেট 17 করে নিবা, এটা কোনটা ক্যালকুলেট করছি বলো তো দেখি, এটা কিন্তু এই যে এই সূত্র বসাই, কারণ কি 0 থেকে ছোট, তো বসাইলাম, তাহলে 17 কি আবার 0 থেকে বড় হয়ে গেল না, 17 আর 0 থেকে বড় হয়ে গেল না, তাহলে কি আবার সেকেন্ড সূত্রে চলে যাবে, সেকেন্ড সূত্রে কি হয় এক্স এর ভ্যালু বাড়ে আর ওয়াই এর ভ্যালু কম, এই দাও সমান কিন্তু পাই গেছি গা। তো প্রথমে ইনিশিয়াল দুইটা আনি, চলো ইনিশিয়ালি প্রথমে কত ছিল এটা 3 এন্ড পরেরটা ছিল 5, তাহলে এটা কি হবে এক্স এর ভ্যালু বাড়বে তাহলে 4 আর ওয়াই এর ভ্যালু কমবে, ডান ইন্টারসেক্ট হয়ে গেছে। এই যে এখন আর পি এর ভ্যালু তুমি চাইলে বের করতে পারো, না চাইলে এভাবে একটা দাগ দিয়ে রেখে দেবে, দাগ দিয়ে রেখে হলো নাল, এই হচ্ছে হয়ে গেল ইন্টারসেক্ট হয়ে গেল, তার মানে তুমি একটা অপটেন্ডের ভ্যালু বের করে ফেললা। একটা অপটেন্ড বের করলে কাজ হবে না, আমাদের 8টা অপটেন্ড লাগবে, কিন্তু আমরা এই একটা দিয়ে হচ্ছে 8টার কাজ করব কিভাবে চলো দেখি। তো আমাদের কি 8টার কাজ করার জন্য আমরা জাস্ট ওই যে 4টা কোয়াড্রেন্টে ভাগ করছিলাম না, ওই 4টা কোয়াড্রেন্ট দিয়ে করবো, যে Q1 Q2 Q3 Q4। Q1 এ তাহলে চলো এটা আগে একটু লিখি, এটাতে একটা বক্স বানাইতে পারো, বা আমি যেভাবে লিখতে লিখতে পারো যে Q1 Q1, দেন এখানে রাখলা যে তুমি মনে করো Q2, দেন এখানে রাখলাম মনে করো যে Q3, আর এখানে রাখলাম মনে করো যে আরে সরে না কেন Q4 Q4, ওকে নিলাম। এখন Q1 এ কি ছিল বলো তো দেখি, দুইটাই প্লাস, তাহলে এখানে রাখো, হ্যাঁ এটা দুইটাই ছিল প্লাস, আরে লেখার এই অবস্থা হইলো কেন, তো এটা হচ্ছে দুইটাই প্লাস, তাহলে এক্স আর হচ্ছে ওয়াই দুইটাই প্লাস। দেন Q2 তে কি ছিল, Q2 তে ছিল হচ্ছে এক্স মাইনাস, কিন্তু ওয়াই আবার কি ওয়াই হচ্ছে প্লাস। দেন Q3 তে কি ছিল, Q3 তে ছিল দুইটাই মাইনাস, এটাও যে তুমি তোমার যদি মনে না থাকে তুমি হচ্ছে আর্ট করবা, আর্ট করলেই বুঝা যাবা, ওই যেভাবে বুঝাইলাম ওইভাবেই মনে রাখবা, ঠিক আছে?
আর কিউ ফোরে কি ছিল, কিউ ফোর হচ্ছে এক্স প্লাস আর ওয়াই মাইনাস। ভাইয়া অঙ্ক কিন্তু মুখস্থ করে লাভ নাই, মুখস্থ করো না, ঠিক আছে, মনে রাখো। এখন কি করবা তুমি হচ্ছে এই যে এক্স ওয়াইতে সর্বপ্রথমে এই যে তুমি এই যে ভ্যালুগুলো পাইছো না, এই যে এক্স আই প্লাস ওয়ান আর হলো ওয়াই আই প্লাস ওয়ান, এই ভ্যালুগুলো সর্বপ্রথম বসাও। প্রথমে কি আছে 1 6 বসাই ফেলাও, বসাও 1,6 বসাইলা। সরি 1,6 দিয়ে শুরু করবা না, শুরু করবা কি দিয়ে জানো, শুরু করবা তুমি ইনিশিয়ালটা দিয়ে, এই যে 0 6, দেন হচ্ছে আস্তে করে 0 6 দিয়ে শুরু করে আস্তে করে এখানে চলে আসবা। তারপর এইভাবে ভ্যালুগুলো বসাবা, এই যে ভ্যালু ফ্লোটা হবে এরকম, প্রথমে 0 6 দেন, কারণ ইনিশিয়াল ভ্যালুটা তোমার লাগতেছে তাই না, ইনিশিয়াল ভ্যালু ছাড়া তুমি সে 0 যদি না থাকে তখন তুমি হচ্ছে ইয়া করবা কই, তোমার মূল বিন্দুটা কই যাবে, 0 ছাড়া তো মূল বিন্দু আসতেছে না তাই না। প্রথমে তাহলে কি 0 6 0 এন্ড হচ্ছে 6, দেন আসলো কে 1 6, দেন কে আসলো দেখে আসি 1 6 এর পরে আসছে 2 5, 1 6 এর পরে আসছে 2 5, 2 5 এর পরে কে আসছে 2 5 এর পরে 2 5 এর পরে 2 5 এর পরে 3 5 4 4, ওকে 3 5, দেন আসছে হলো 4 4, ওকে এ করে আসছে। এখন তুমি কি করবা, এই যে এখানে সেম কাহিনীগুলো এখানে করবা, বাট কিন্তু ওই যে শর্তগুলো মেনটেন করবা, যে এক্স এর আগে কি জাস্ট মাইনাস, তাহলে এখানে বসাইতে হবে -0 +6, দেন -1 +6, -2 +5, -3 +5, -4 +4, সেম টু সেম ভাবে। এখন কিন্তু চলে যায় না যে ভিডিও আই হাই আর দুইটুকু আছে, তার মানে শেষ না, এখনো শেষ না, আরো অনেক কাহিনী আছে। -0 -6 -1 -6, এই যে এটা মেনটেন করতেছি, দেন -2 -5, দেন হচ্ছে -3 -5, দেন হচ্ছে -4 এন্ড হচ্ছে -4। লাস্ট অফ অল এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু মাইনাস, প্লাস মাইনাস, এক্স এর ভ্যালু 2 ওয়াই এর ভ্যালু -5, দেন হচ্ছে এক্স এর ভ্যালু 3 ওয়াই এর ভ্যালু -5, এক্স এর ভ্যালু 4 ওয়াই এর ভ্যালু -4। ওকে, এবার তুমি কি করবা জানো, এখন তো তোমার কয়টা বের হয়েছে বলো দেখি, এখনো কিন্তু তোমার 4টা বের হয়েছে, তোমার 8টা বের করতে হবে না। দেখো এখন 4টা কিভাবে হলো, Q1 Q2 Q3 Q4, এখন তো তোমার আরো আছে, ওগুলোর জন্য কি করবা, অনেক ইজি কাজ, জাস্ট রিভার্স করে দিবা। রিভার্সটা কেমন হবে, যেমন এই যে এই জিনিসটারে এই পাশে দিবা, একটু সাদা কলম দিয়ে দেখাই তাই না, তাহলে বেটার হয়। এই যে 5টা দিবা এখানে এক্স এ, আর 3টা দিবা এখানে, কারণ কি জানো, এই যে দেখো একটা সার্কেল না, এই সার্কেলটার মনে করো যে আমরা হচ্ছে এই পাশটা বের করছি, হ্যাঁ এই পাশটা বের করছি, তো এই পাশটারে তুমি ভাঁজ করে যে এই পাশে দিয়ে দাও, তাইলেই তো আমার হচ্ছে আরেক পাশ বের হচ্ছে। আর ভাঁজ করলে কি অ্যাক্সিসটা মিরর করলা, মনে করো মাঝখানে তোমার একটা হচ্ছে আয়না আছে, তো আয়নার এই পাশে একটা সার্কেলের অংশ আর এই পাশে একটা সার্কেলের অংশ, আয়নাতে তুমি কি উল্টা দেখো না, তো সেম জিনিসটাই, এই জিনিসটা খালি উল্টা হয়ে যাবে। তো কিন্তু 4 আর 4 আছে, 4 এ যদি তুমি ডানে দাও বা বামে দাও যা আছে তাই থাকবে, তাহলে 4 এর আর দরকার নাই, বাকিগুলারে করবো, ঠিক আছে চলো বাকিগুলারে করি। তাহলে 5 আগে চলে যাবে, 3 পরে চলে আসবে, এটার মধ্যে তার আগেরটা 5 2, এটা কি এই যে এখান থেকে আসছে 5 2, এই যে এখান থেকে আসছে, দেন কি এই যে 1 6 তাই না, 1 6টা তাহলে কি হয়ে যাবে 6 আগে 1 পরে, দেন হচ্ছে 0 6 ছিল, তাহলে 6 আগে 0 পরে। এবার সেম কাহিনী আবার হয়ে যায় করো যে -5 3 -5 2, এই ম্যাথটা একটু বড় বাট খুবই ইজি ভাইয়া, খুবই ইজি, এত ইজি ম্যাথ আমি আমার ভার্সিটি লাইফে দেখি নাই, ঠিক আছে সিরিয়াস কথা যেটা, এটা কি -5 -3। আর তোমাদেরকে আমি হচ্ছে ফ্রেশ নোট দিব, ঠিক আছে, এই যে এগুলোর মধ্যে এত বাজে লেখা, এই বাজে লেখা দিব না, এগুলা নিয়ে বদার্ট হইও না, ঠিক আছে। আর কথা হচ্ছে থিওরি যেহেতু পড়াইতে পারলাম না, থিওরির আমার নোট করা আছে, আমি নোটগুলো তোমাদের দিয়ে দিব, হ্যাঁ যদিও আমার নোট হচ্ছে গিয়ে গতবারের সামারের, ঠিক আছে গত সামারের নোট, তো তারপর ই হবে ভালোই হবে, মানে যা আছে সেমই, আশা করি কিছু চেঞ্জ হয়নি, চেঞ্জ হইলে তারপর একটু বইলা দিও যে ভাইয়া এই চেঞ্জ আছে, ওগুলা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে দিয়ে দেবো, আর একটু কষ্ট করে আজকেই বইলো, হ্যাঁ ওকে। এই তো ভ্যালুগুলো বসাই দিলাম, ডান, আমাদের ম্যাথ এখানেই ডান। এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল সব কিছু। তো গ্রাফিক্সে মোটামুটি এই কটা 4টা ম্যাথই আছে, আর বাকি সব থিওরি, তো থিওরিগুলো পড়বা আশা করি, অ্যান্ড ভালোভাবে পরীক্ষা দিও। তো আমাদের মিড টার্মের আর কোনো ভিডিও আসবে না, আর তোমরা যারা হচ্ছে রেগুলার আমার ভিডিওগুলো দেখতে চাও, তো নেক্সট টাইম থেকে হচ্ছে আমি ওয়েব টেকনোলজির উপর বেশি ফোকাস দিতেছি। তো ওয়েব টেকনোলজি প্রজেক্ট কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমি দেখাই দিব একদম ফার্স্ট টু লাস্ট। আর আমি কিন্তু ওয়েব টেকনোলজির যে প্লে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সামথিং কিছু একটা নাম দিছি, তো ওইটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা ইনশাল্লাহ যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের বস হয়ে যাবা। তো দেখতে থাকো,
আর পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সেই মতো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।